আসসালামু আলাইকুম। দেশের বৃহৎ অনলাইন নার্সিং প্ল্যাটফর্ম সাইফ নার্সিং কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সাথে আছি আমি খাতুনে জান্নাত। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা যুক্ত হয়ে গেছেন তারা হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সলভ করব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা 2023। তো রিসেন্টলি একটা সার্কুলার চলতেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে 32 জনের একটা সার্কুলার চলতেছে। তো এইটারই 2023 সালের নিয়োগ পরীক্ষার কোশ্চেন হচ্ছে আমরা সলভ করব। অভিমানী মেয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আর সাউন্ড ক্লিয়ার কিনা, স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু হচ্ছে একটু কমেন্ট করবেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু হচ্ছে কমেন্ট করবেন, আর সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। আচ্ছা, যারা যারা হচ্ছে পোস্ট বেসিক বা লাইসেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে গিয়ে সবগুলি হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন। তো সবগুলি টেকনিক্যাল কোশ্চেন হওয়াতে এই লাইসেন্স আর পোস্ট বেসিকের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে যারা নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কি ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ম্যাম। ও ওয়ালাইকুম সালাম। একটু হচ্ছে কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমরা হচ্ছে ওকে, আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি। আচ্ছা, আকলিমা আক্তার ইভা, আসসালামু আলাইকুম ম্যাডাম, লাইসেন্সের আগে আপনার ক্লাসগুলো করেছে। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। মমতা বৈরাগী, জি ম্যাম, ওকে। এলনাজ আফরা সাবা, আসসালামু আলাইকুম, জি সাউন্ড ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, জেসমিন আক্তার লাকি, সাউন্ড ক্লিয়ার। আনিসা হক, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো যারা হচ্ছে 2026 সেপ্টেম্বরে বা 2026 মার্চ বা সেপ্টেম্বরের হচ্ছে লাইসেন্স প্রিপারেশন নিচ্ছেন, বা যারা হচ্ছে পোস্ট বেসিকের প্রিপারেশন নেবেন, প্লাস হচ্ছে টেকনিক্যাল হওয়াতে এইখানে হচ্ছে টেকনিক্যাল সাইডটা কি বা নিয়োগ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে,
আচ্ছা, অ্যালার্মিং সিমটম অফ প্রিএক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়ার অ্যালার্মিং সিমটম কি? প্রিএক্লাম্পসিয়ার অ্যালার্মিং সিমটম কি? অ্যালার্মিং সিমটমস অফ প্রিএক্লাম্পসিয়া। তো প্রিএক্লাম্পসিয়ার কিছু সিমটম ক্লিয়ার ম্যাম, শারমিন সুলতানা ক্লিয়ারম্যান, ওকে। আচ্ছা, প্রিএক্লাম্পসিয়ার অ্যালার্মিং সিমটম কি? অ্যালার্মিং সিমটম বা হচ্ছে ডেঞ্জার সাইন বা বিপজ্জনক যে চিহ্ন সেটা কি? রাইজ ব্লাড প্রেশার, অ্যাবনর্মাল ওয়েট গেইন, ডিমিনিশড ইউরিন আউটপুট লেস দ্যান 400 ml পার 24 আওয়ার্স, লো বার্থ ওয়েট। আচ্ছা, প্রিএক্লাম্পসিয়ার তিনটা সাইন আমরা কি কি জানি? হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, ইডেমা। তো এখানে রাইজ ব্লাড প্রেশার, এই রাইজ ব্লাড প্রেশার সবাই দেখে হচ্ছে কি করে, এই রাইজ ব্লাড প্রেশার হচ্ছে আনসার করে দেয়। আর এখানে কোশ্চেন হচ্ছে অ্যালার্মিং সাইন। রাইজ ব্লাড প্রেশার বা হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, ইডেমা, এটা হচ্ছে এই তিনটা সাইন হচ্ছে কার্ডিনাল সাইন। প্রিএক্লাম্পসিয়ার কার্ডিনাল সাইন হচ্ছে রাইজ, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, ইডেমা। এখন কার্ডিনাল সাইন আর অ্যালার্মিং সাইনের মধ্যে পার্থক্য কি? কার্ডিনাল সাইন হচ্ছে রোগের একটা বৈশিষ্ট্য, কোনো একটা ডিজিজের একটা বৈশিষ্ট্য, যে এই ডিজিজটা চেনা যায় হচ্ছে এই কার্ডিনাল সাইনের মাধ্যমে। তাহলে রাইজ ব্লাড প্রেশার থাকবে, ইডেমা থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, এই লক্ষণগুলির মাধ্যমে আমরা চিনতে পারবো বা বুঝতে পারবো এটা হচ্ছে প্রোটিনিউরিয়া। এই সাইনগুলি হচ্ছে কার্ডিনাল সাইন। আর অ্যালার্মিং সাইন হচ্ছে বিপজ্জনক বা ডেঞ্জার সাইন, যখন হচ্ছে এটা সিভিয়ার স্টেজে পৌঁছে যাবে বা এমন একটা স্টেজে চলে যাবে যখন হচ্ছে কি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, এটা হচ্ছে অ্যালার্মিং সাইন বা ডেঞ্জার সাইন। তো হচ্ছে অ্যালার্মিং সাইন বা ডেঞ্জার সাইন কি? আনিশা হক, ডান, থ্যাংক ইউ। অ্যালার্মিং সাইন বা ডেঞ্জার সাইন হচ্ছে কি ডিমিনিশড ইউরিন আউটপুট লেস দ্যান 400 ml পার 24 আওয়ার্স। নিম পাতা 1C, নীলা পাল 1C, ভেরি গুড। আনসার হবে 1C। যদি হচ্ছে কার্ডিনাল সিমটম আসতো তখন হচ্ছে হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, ইডেমা। তাহলে রাইজ ব্লাড প্রেশার হচ্ছে কার্ডিনাল সিমটম। ইডেমা যখন হয় তখন কি হয়? অ্যাবনর্মাল ওয়েট গেইন হয়। এই অ্যাবনর্মাল ওয়েট গেইন বা ইডেমা হচ্ছে কার্ডিনাল সাইন। আর ডিমিনিশড ইউরিন আউটপুট, এটা হচ্ছে অ্যালার্মিং সাইন। এই সাইন এটা যখন হবে তখন তার মানে কি এটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে হবে, এটা সিভিয়ার স্টেজে চলে গেছে। লো বার্থ ওয়েট হচ্ছে ফিটাল সাইন, এটা হচ্ছে ফিটাসের আউটকাম, এটা হচ্ছে ম্যাটারনাল সিমটম নয়। ওকে, হুইচ অ্যান্টিকনভালসেন্ট কমনলি ইউজ ইন অ্যাক্লাম্পসিয়া? অ্যাক্লাম্পসিয়ার ক্ষেত্রে কোন অ্যান্টিকনভালসেন্ট ইউজ করা হয়? ডায়াজেপাম, ম্যাগনেসিয়াম সালফেট, ফেনিটোন, ফেনিবারবিটন। তাহলে রিতা আক্তার শেয়ার ডান, আয়না ইসলাম ডান, থ্যাংক ইউ। হুইচ অ্যান্টিকনভালসেন্ট কমনলি ইউজড ইন অ্যাক্লাম্পসিয়া? অ্যাক্লাম্পসিয়াতে কোন অ্যান্টিকনভালসেন্ট ইউজ করা হয়? আনসার কি হবে? ডায়াজেপাম, ম্যাগনেসিয়াম সালফেট, ফেনিটোন, ফেনিবারবিটন। ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেট কেন হচ্ছে অ্যাক্লাম্পসিয়াতে ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম সালফেট কি কাজ করে? ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ভ্যাসোডাইলেশন করে। ম্যাগনেসিয়াম সালফেট কি করে? ভ্যাসোডাইলেশন করে। ভ্যাসোডাইলেশন, ব্রেইনের যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলগুলিকে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে শিথিল করে বা হচ্ছে ভ্যাসোডাইলেশন করে। তখন কি রক্তচাপ বা হচ্ছে ব্লাড প্রেশারটাকে কমাতে সাহায্য করে। এটা হচ্ছে এক নম্বর কাজ। আরেকটা কাজ হচ্ছে করে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ব্রেইনের নার্ভ সেলে ক্যালসিয়ামের প্রবেশে বাধা দেয়। এই ক্যালসিয়াম যখন অবাধে প্রবেশ করে তখনই মূলত কি শুরু হয়? খিঁচুনি শুরু হয়। তো এই ক্যালসিয়াম প্রবেশে বাধা দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট কি করে? খিঁচুনি প্রতিরোধ করে। এই জন্য অ্যাক্লাম্পসিয়াতে কি ব্যবহার করা হয়? খিঁচুনি প্রতিরোধের জন্য ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয়। আচ্ছা, স্টেপ অফ ইমিডিয়েট নিউবর্ন কেয়ার। ইমিডিয়েট নিউবর্ন কেয়ারের স্টেপ কি? ইমিডিয়েট নিউবর্ন কেয়ারের স্টেপ কি? ড্রাই অ্যান্ড স্টিমুলেট, ওয়াইপ ভার্নিক্স, স্টপ ব্রিথিং, শেকিং বডি। আচ্ছা,
নিউবর্ন কেয়ার কি হবে? ড্রাই অ্যান্ড স্টিমুলেট, ওয়াইপ ভার্নিক্স, স্টপ ব্রেথিং আর শেকিং বডি। ওয়াইপ ভার্নিক্স মানে কি? ওয়াইপ মানে হচ্ছে মুছে ফেলা, ভার্নিক্স হচ্ছে যখন একটা বেবির ডেলিভারি হয় বা জন্ম হয়, সদ্য জন্মগত বেবির শরীরে সাদা সাদা এক ধরনের মোমের মতো পদার্থ দেখা যায়, যা হচ্ছে বাচ্চাটাকে কি করে, আর্দ্র রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধে সাহায্য করে। তো এই জিনিসগুলোকে মুছে ফেলাকে বলা হয় ওয়াইপ ভার্নিক্স। স্টপ ব্রেথিং স্টপ করে দিতে হবে, শেকিং বডি। তাহলে ইমিডিয়েট নিউবর্ন কেয়ার কি হবে? ড্রাই অ্যান্ড স্টিমুলেট, বেবিকে কি করতে হবে? ড্রাই করতে হবে। আচ্ছা, অনেক ইজি কোশ্চেন। লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেল, আরবিসির লাইফ স্প্যান কত দিন? আরবিসির লাইফ স্প্যান অফ আরবিসি লাইফ স্প্যান কত দিন? 120 ডেজ, 14 ডেজ, 20 ডেজ, 28 ডেজ। আরবিসির লাইফ স্প্যান কত দিন? লাইফ স্প্যান অফ আরবিসি। আকাশ নীল, আফরিন সরকার, মানাতা বৈরাগী, 120 ডেজ। হ্যাঁ, আরবিসির লাইফ স্প্যান হচ্ছে কতদিন? 120 ডেজ। ভেরি গুড। কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ ডিহাইড্রেশন আর অল এক্সেপ্ট। আচ্ছা, এক্সেপ্টকে যদি সাইডে রাখি, কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ ডিহাইড্রেশন আর অল, তাহলে নিচের সবগুলি হচ্ছে ডিহাইড্রেশনের সাথে সম্পর্কিত। লো ব্লাড প্রেশার, ডিজিনেস, ইনক্রিজড রিস্ক অফ অল ইডেমা। তাহলে ডিহাইড্রেশনের সাথে সম্পর্কিত কমপ্লিকেশন নিচে সবগুলি অ্যাকসেপ্ট কোনটি নয়। তার মানে এখানে চারটা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে কি ডিহাইড্রেশনের কমপ্লিকেশন নয় বা ডিহাইড্রেশনের কমপ্লিকেশনের সাথে সম্পর্কিত নয়। এটি কোনটি? লো ব্লাড প্রেশার, ডিজিনেস, ইনক্রিজড রিস্ক অফ অল ইডেমা। আচ্ছা, ডিহাইড্রেশন কি হয়? ডিহাইড্রেশন মানে কি বডি থেকে ফ্লুইড লস হয়। বডি থেকে হচ্ছে কি হবে? বডি থেকে ফ্লুইড লস হয়ে যাবে। তো যখন বডি থেকে অতিরিক্ত পরিমাণে ফ্লুইড লস হবে তখন কি হতে পারে? লো ব্লাড প্রেশার হতে পারে, নিম্ন রক্তচাপ হতে পারে, ডিজিনেস, মাথা ঘুরতে পারে, ইনক্রিজ রিস্ক অফ ফল, পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যে কাজটা হয় না সেটা হচ্ছে কমপ্লিকেশন কি হয় না? ইডেমা বা শোথ। ইডেমা হয় না। ইডেমাতে কি হয়? ডিহাইড্রেশনে কি হয়? বডিতে ফ্লুইড লস হয়। আর ইডেমাতে কি হয়? ইডেমাতে হচ্ছে বডিতে সেলে বা টিস্যুতে হচ্ছে ফ্লুইড, অতিরিক্ত পরিমাণে ফ্লুইড জমা হয়। ডিহাইড্রেশনের বিপরীত টার্ম হচ্ছে ইডেমা। তো ডিহাইড্রেশনের কমপ্লিকেশন কোনটি নয়? ইসরাত জাহান লামিয়া, শিহাবুদ্দিন 5D, শাহনাজ খাতুন, আকাশ নীল D, মোরসালিন মুনতাহা 5D, মৌমিতা আফরিন, নীলাপাল D। ভেরি গুড। ইডেমা। তাহলে কোনটি হচ্ছে সম্পর্কিত নয়? ইডেমা। ওকে। ইউরিনেশন এট নাইট ইজ কল্ড, রাতের বেলা ইউরিনেশন, এটাকে কি বলা হয়? রাতের বেলা ইউরিনেশনকে কি বলা হয়? নার্কোলেপসি, নকচুরিয়া, বায়োপসি, ওটোপসি। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রাতের বেলা ইউরিনেশনকে কি বলা হয়? ইউরিনেশন এট নাইট, রাতের বেলা ইউরিনেশনকে কি বলা হয়? ইউরিনেশন এট নাইট, নার্কোলেপসি, নকচুরিয়া, বায়োপসি, ওটোপসি। আচ্ছা, নার্কোলেপসি কি? নার্কোলেপসি হচ্ছে স্লিপ ডিসঅর্ডার। নকচুরিয়া, বায়োপসি হচ্ছে কি? বায়োপসি একটা মেডিকেল প্রসিডিউর যেখানে হচ্ছে টিস্যু বা সেল থেকে কি করা হয়? কিছুটা অংশ টিস্যু বা সেল থেকে বডির কিছুটা অংশ কেটে নেওয়া হয়। কেটে কিসের জন্য? টেস্টের জন্য কেটে নেওয়া হয়। এই যে কিছু টিস্যু বা সেলের কিছু অংশ রিমুভ করা হয় টেস্টের জন্য, এইটাকে বলা হয় বায়োপসি। অটোপসি হচ্ছে পোস্টমর্টমে একটা এক্সামিনেশন, পোস্টমর্টমে করা হয়। কিসের জন্য করা হয়? কজ অফ ডেথ, ডিটারমাইন দ্য কজ অফ ডেথ, ডেথের কারণ ডিটারমাইন করার জন্য হচ্ছে অটোপসি করা হয় পোস্টমর্টমে। তাহলে ইউরিনেশন এট নাইট কি? নকচুরিয়া। আনসার হবে কি? নকচুরিয়া। হুইচ ওয়ান ইজ নট হেলথ অ্যান্ড নার্সিং রিলেটেড অর্গানাইজেশন? নিচের কোনটি হেলথ অ্যান্ড নার্সিং রিলেটেড অর্গানাইজেশন নয়? হেলথ অ্যান্ড নার্সিং রিলেটেড অর্গানাইজেশন নয়। WHO, ILO, ICN, ICDDRB।
আচ্ছা, WHO World Health Organization, ILO International, ICN International Council for Nurses, ICDDRB International Center for Diarrheal Disease Research Bangladesh, ILO International Labour Organization। নিচের কোনটি হচ্ছে না হেলথ অ্যান্ড নার্সিং রিলেটেড অর্গানাইজেশন নয়? 6 আনসার করেন, 6 7 7 এমডি সজীব আহমেদ, জয়প্রিয়া রানী, লিলি ত্রিপুরা, নিম পাতা প্রতিবাদী মুসলিমা, ডলি শ্রাবণী, মৌমিতা আফরিন। হ্যাঁ, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে কি লেবার ইস্যু নিয়ে কাজ করে। WHO, ICN, ICDDRB এরা হচ্ছে কি হেলথ অ্যান্ড নার্সিং রিলেটেড অর্গানাইজেশন। সায়েন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাইন কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাইন কি? কোইলোনেচিয়া, হেপাটোমেগালি, গ্রেজুয়াল ওয়েট গেইন, জিঞ্জিভাইটিস। কোনটি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাইন? কোইলোনেচিয়া, হেপাটোমেগালি, গ্রেজুয়াল ওয়েট গেইন, জিঞ্জিভাইটিস। আচ্ছা, কোইলোনেচিয়া মানে কি? কোইলোনেচিয়া হচ্ছে যেখানে নখ হচ্ছে চামচের মতো বেঁকে যাবে, নখের একটা অংশ বেঁকে ভেতরে ঢুকে যাবে বা চামচের মতো গোলাকার হয়ে যাবে, অবতল হয়ে যাবে, এই অংশ এইটাকে বলা হয় কোইলোনেচিয়া। হেপাটোমেগালি, লিভারটা বড় হয়ে যাবে। গ্রেজুয়াল ওয়েট গেইন, ধীরে ধীরে কি ওয়েটটা বৃদ্ধি পেতে থাকবে। জিঞ্জিভাইটিস মানে কি? এটা হচ্ছে মাড়িতে ইনফ্লামেশন হবে, মুখে বা মাড়িতে ইনফ্লামেশন হবে। আচ্ছা, তাহলে আয়রন ডেফিসিয়েন্সির একটা সাধারণ লক্ষণ হচ্ছে কি ডলি শ্রাবণী, ফারজানা ইয়াসমিন, আকাশ নীল, হ্যাঁ কোইলোনিচিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সির একটা সাইন, যেখানে হচ্ছে নখ, আঙ্গুলের নখ কি হবে চামচের মতো বেঁকে থাকবে বা অবতল হয়ে যাবে, বেঁকে ভিতরে ঢুকে যাবে। সেফ অ্যান্টিবায়োটিক ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে সেফ অ্যান্টিবায়োটিক কোনটি? প্রেগন্যান্সিতে সেফ অ্যান্টিবায়োটিক কোনটি? অ্যামাইনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন। কোনটি হচ্ছে সেফ এনভায়রনমেন্ট? সেফ অ্যান্টিবায়োটিক, সেফ অ্যান্টিবায়োটিক কোনটি? অ্যামাইনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন। সেফ অ্যান্টিবায়োটিক হচ্ছে নাইন সি। সেফ অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সিতে সেফ অ্যান্টিবায়োটিক কোনটি? সেফালোস্পোরিন। আনসার হবে সেফালোস্পোরিন, 9B। সেফ অ্যান্টিবায়োটিক ইন প্রেগন্যান্সি হচ্ছে সেফালোস্পোরিন। দ্য ব্যাকটেরিসিডাল ড্রাগ কোনটি? ব্যাকটেরিসিডাল ড্রাগ টেট্রাসাইক্লিন, ইরাথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ডক্সাসাইক্লিন। কোনটি হচ্ছে ব্যাকটেরিসিডাল ড্রাগ? ফাতেমা জান্নাত আইরিন, ডান, থ্যাংক ইউ। কোনটি হচ্ছে ব্যাকটেরিসিডাল ড্রাগ? টেট্রাসাইক্লিন, ইরাথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ডক্সাসাইক্লিন। মনিরুজ্জামান হাসান, সেফালোস্পোরিন, ইয়েস। আচ্ছা, ব্যাকটেরিসিডাল ড্রাগ কোনটি? 10। ব্যাকটেরিসিডাল ড্রাগ হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। শাহনাজ খাতুন, ডলি শ্রাবণী, হাসদা, সি, ভেরি গুড। সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে কি ব্যাকটেরিসিডাল ড্রাগ। আর্লি কমপ্লিকেশন অফ কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচারের আর্লি কমপ্লিকেশন কি? আর্লি কমপ্লিকেশন অফ কোলিস ফ্র্যাকচার
কোলিস ফ্র্যাকচারের আর্লি কমপ্লিকেশন কি? সার্ডেক্স অ্যাট্রফি, মেল ইউনিয়ন, নন ইউনিয়ন, ইনজুরি টু রেডিয়াল আর্টারি। মেল ইউনিয়ন, নন ইউনিয়ন, ইনজুরি টু রেডিয়াল আর্টারি। আচ্ছা, আর্লি কমপ্লিকেশন অফ কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচার কি? কোলিস ফ্র্যাকচার হচ্ছে রিস্ট জয়েন্টের এখানে রেডিয়াস, আমাদের আর্মে কি কি বোনস আছে? রেডিয়াস আলনা, রেডিয়াস বোনস, রিস্ট জয়েন্টের কাছে রেডিয়াস বোন ভেঙে যাবে, এটা হচ্ছে কোলিস ফ্র্যাকচার। তখন বলা হয় কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচার যখন হবে তখন কি হবে? মেল ইউনিয়ন, নন ইউনিয়ন, ইনজুরি টু রেডিয়াল আর্টারি। 11 আনসার করেন, 11। 11 হচ্ছে কি? ইনজুরি টু রেডিয়াল আর্টারি। যখন হচ্ছে কোলিস ফ্র্যাকচার হবে বা রিস্ট জয়েন্টের কাছে রেডিয়াস বোনস ভেঙে যাবে তখন কি হতে পারে? ইনজুরি টু রেডিয়াল আর্টারি। রুমানা ইসলাম রুনা, শাহনাজ বৃষ্টি, আহিয়াতুন লাকি, মারুফ আক্তার জুই, 11D, ভেরি গুড। হুইচ ওয়ান ইজ দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন এ? ভিটামিন এর রিচেস্ট সোর্স কোনটি? ভিটামিন এ এর রিচেস্ট সোর্স কোনটি? কড লিভার ওয়েল, বাটার, ক্যারট, গ্রিন লিফি ভেজিটেবল। কড লিভার ওয়েল, বাটার, ক্যারট, গ্রিন লিফি ভেজিটেবল, কোনটি হচ্ছে ভিটামিন এ এর রিচেস্ট সোর্স? টুয়েলভ আনসার করেন, রিচেস্ট সোর্স অফ ভিটামিন এ। কড লিভার অয়েল, বাটার, ক্যারট, গ্রিন লিফি ভেজিটেবল, কোনটি হচ্ছে রিচেস্ট সোর্স অফ ভিটামিন এ? টুয়েলভ এ, ভেরি গুড। শাহনাজ খাতুন, শাহনাজ পারভিন, শাহনাজ বৃষ্টি, সব শাহনাজ। মামুন কুয়াশার আড়ালে, আহিয়াতুন লাকি, নাসি হবে না, এটা হবে কড লিভার অয়েল। কড লিভার অয়েল, রিচেস্ট সোর্স অফ ভিটামিন এ হচ্ছে কি? কড লিভার অয়েল। ডায়েটারি ফাইবার কনজিস্ট অফ, ডায়েটারি ফাইবার কনজিস্ট অফ কি নিয়ে গঠিত? সেলুলোজ, পেকটিনস, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। ডায়েটারি ফাইবার আঁশযুক্ত খাবার, আঁশযুক্ত খাবার কি নিয়ে গঠিত? সেলুলোজ, পেকটিনস, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। আঁশযুক্ত খাবার সেলুলোজ, পেকটিনস, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। 13 আনসার করেন, 13। ডায়েটারি ফাইবার কি নিয়ে গঠিত? সাদিকা শারাফ, এমএসটি রাবিয়া খাতুন। আচ্ছা, নাম্বার লিখবেন হচ্ছে 11, 12, 13 নাম্বার লিখবেন। নাম্বার না লিখলে বোঝা যাবে না এটা কিসের আনসার করতেছেন। সবাই হচ্ছে নাম্বারটা আগেই উঠে রাখবেন, যখন হচ্ছে কোশ্চেনটা আসবে শুধু হচ্ছে পয়েন্টে বসাই দিবেন। 13 এ, রিফাত তামান্না, মটিয়া চৌধুরী মিমি, একফা আক্তার তুলি, নীলা পাল, মুসফিকা জাহান, অভিমানী, আয়াতুল্লাহ কি? হ্যাঁ, সেলুলোজ। তাহলে ডায়েটারি ফাইবার কনজিস্ট অফ সেলুলোজ, ডায়েটারি ফাইবার কনজিস্ট অফ সেলুলোজ। নেক্সট, কমিউনিটি হেলথ ইজ ফোকাসিং অন। কমিউনিটি হেলথ কোন জিনিসকে ফোকাস করে? কমিউনিটি হেলথ মাদার অ্যান্ড চিলড্রেন, মা এবং বাচ্চা, পোর পিপল, যারা দরিদ্র পিপল আছে, কি কমিউনিটি হেলথ কোনটিকে ফোকাস করে? টোটাল কমিউনিটি পিপল, একটা কমিউনিটিতে যতগুলো পিপল থাকে সবাইকে ফোকাস করে। সিক পারসনস ইন দ্য কমিউনিটি, কমিউনিটি শুধুমাত্র সিক পিপলকে ফোকাস করে। আচ্ছা, তাহলে কমিউনিটি হেলথ ফোকাসিং অন, কমিউনিটি হেলথ কোন জিনিসটাকে ফোকাস করে? মাদার, চিলড্রেন। 14 আনসার করেন, 14। রঙের মেলা 14C, 14C, ভেরি গুড। টোটাল কমিউনিটি পিপল, হ্যাঁ, কমিউনিটি হেলথ কিসের উপরে ফোকাস করে? টোটাল কমিউনিটি পিপল। শারমিন আক্তার সুইটি, রিফাত তামান্না, ফারজানা কথা, তানজিলা ইয়াসমিন, তানজিলা ইয়াসমিন, লতা দেবনাথ। কমিউনিটি হচ্ছে টোটাল কমিউনিটি পিপল। ওকে, বিসিজি ইজ দ্য টাইপ অফ, বিসিজি ভ্যাকসিন কোন ধরনের ভ্যাকসিন? কম্বাইন্ড ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ডাবল ভ্যাকসিন। বিসিজিটা কোন ধরনের ভ্যাকসিন? 15, কম্বাইন্ড ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ডাবল ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন হচ্ছে জন্মের পরপরই সাথে সাথে ইমিডিয়েটলি হচ্ছে দিতে হয় বিসিজি। এটা হচ্ছে কোন ধরনের ভ্যাকসিন? কম্বাইন্ড, কিল্ড, লাইভ অ্যাটেনুয়েটেড, ডাবল ভ্যাকসিন। তানজিলা ইয়াসমিন, তামান্না খাতুন, লতা দেবনাথ, রিফাত তামান্না, মেহেদি হাসান সি, ভেরি গুড, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তাহলে বিসিজি ভ্যাকসিন হচ্ছে কি? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন।
লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। হুইচ ওয়ান ইজ দ্য সাইকিয়াট্রিক ইমার্জেন্সি? নিচের কোনটি সাইকিয়াট্রিক ইমার্জেন্সি? নিচের কোনটি সাইকিয়াট্রিক ইমার্জেন্সি? ট্রেমর, ক্রাইং, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাটেম্পট সুইসাইড। নিচের কোনটি সাইকিয়াট্রিক ইমার্জেন্সি? ট্রেমর, ক্রাইং, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাটেম্পট সুইসাইড। এর মধ্যে কোনটি? ট্রেমর কাঁপুনি, ক্রাইং কান্নাকাটি, ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে অ্যাটেম্পট সুইসাইড, সুইসাইডের অ্যাটেম্প্ট করা। নিচের কোনটি সাইকিয়াট্রিক ইমার্জেন্সি? 16 সুমি কায়সার, 16 ডি মনিরুজ্জামান হাসান, আলহামদুলিল্লাহ। রঙের মেলা ডি, আকলিমা আক্তার, ইভা ডি, ভেরি গুড। অ্যাটেম্পট সুইসাইড, তাহলে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি কোনটি? অ্যাটেম্পট সুইসাইড। নাইমা আক্তার ডি। দীপানিতা দাস, অভিমানী মেয়ে ডি, এমএসটি মাহবুবা খাতুন, লতা ফারিহা, হ্যাঁ ডি। আচ্ছা, কজ অফ হাইপোগ্লাইসেমিয়া ইন এল্ডারলি ইজ? এল্ডারলি পিপলদের হাইপোগ্লাইসেমিয়ার কারণ কি? এল্ডারলি পিপলদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া কি? লো ব্লাড গ্লুকোজ বা লো ব্লাড সুগার। আচ্ছা, লো ব্লাড সুগার, এল্ডারলিতে লো ব্লাড সুগার হওয়ার কারণ কি? স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশনের কারণে, অ্যান্টিবায়োটিকের জন্য, এক্সেসিভ ইনসুলিন, অতিরিক্ত পরিমাণে ইনসুলিন, কমন কোল্ডের জন্য। তাহলে কজ অফ হাইপোগ্লাইসেমিয়া ইন এল্ডারলি ইজ, এল্ডারলি পিপলদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কজ কি? স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্টিবায়োটিক, এক্সেসিভ ইনসুলিন, কমন কোল্ড। 17 বৃষ্টি ভাইবস, 17 সি, এনএস সোনিয়া ইসলাম 17 সি, নিমপাতা সি, ভেরি গুড। এক্সেসিভ ইনসুলিন, হ্যাঁ এল্ডারলি। তাহলে ইনসুলিন যখন এক্সেসিভ হবে, অতিরিক্ত পরিমাণে হবে, ইনসুলিন কখন দেওয়া হয়? হাইপারগ্লাইসেমিয়াতে ইনসুলিন দেওয়া হয়। যখন হচ্ছে অতিরিক্ত পরিমাণে এক্সেসিভ ইনসুলিন হবে, তখন কি হবে? ব্লাড গ্লুকোজটা কি অনেক বেশি কমে হাইপোগ্লাইসেমিয়া করে ফেলবে। তাহলে এল্ডারলিতে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার কারণ হচ্ছে এক্সেসিভ ইনসুলিন। শাহনাজ পারভিন, আয়েশা আমিন, লিলি ত্রিপুরা, লতা ফারিহা, ডলি শ্রাবণী, হাসদা সি, ভেরি গুড। আনিশা হক সি। আচ্ছা, ওয়াটার সলিউবল ভিটামিন ইজ? নিচের কোনটি ওয়াটার সলিউবল ভিটামিন? ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সি। নিচের কোনটি ওয়াটার সলিউবল ভিটামিন? আচ্ছা, ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন, এরা যে কোনো কোশ্চেন আসতে পারে। নিচের কোনটি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন? নিচের কোনটি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন? ডি, ই, কে, সি। 18 সাদে ইসলাম 18 সি, কুয়াশার আলামি সি, এনএস সোনিয়া ইসলাম ডি, আলহামদুলিল্লাহ সি, নাশ বি, ডি। আচ্ছা, ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন মনে রাখার একটা টেকনিক হচ্ছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের কি? হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি। ডব্লিউতে হচ্ছে কি? ওয়াটার সলিউবল, এই যে ওয়াটার। তাহলে ডব্লিউতে ওয়াটার সলিউবল ভিটামিন, এই যে বি আর এই যে সি। এই বি আর সি হচ্ছে কি? ওয়াটার সলিউবল ভিটামিন। এইভাবে হচ্ছে মনে রাখার টেকনিক। ডব্লিউবিসি ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি আর ভিটামিন সি। এই বি সি বাদে বাকি এগুলো হচ্ছে কি? ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন এ, ডি, ই, কে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। 19 ইরিথ্রোপয়েটিন ইজ ইনক্রিজড ইন কেস অফ? ইরিথ্রোপয়েটিন এক ধরনের হরমোন, এটা বৃদ্ধি পায় কোন কেসে? ইরিথ্রোপয়েটিন বৃদ্ধি পায় পলিসাইথেমিয়া, স্লিপ, হাই অ্যালটিটিউড, রেসপিরেটরি অ্যাসিডোসিস। কখন হচ্ছে ইরিথ্রোপয়েটিন হরমোন বৃদ্ধি পাবে? ফারজানা আক্তার 18 ডি, সাদিকা শারাফ, আলোর পথে, অভিমানী মেয়ে ডি, সাদিকা শারাফ, সাদিয়া আফরিন বৃষ্টি ডি। আচ্ছা, ইরিথ্রোপয়েটিন কখন কোন কেসে ইরিথ্রোপয়েটিন বৃদ্ধি পাবে? পলিসাইথেমিয়ার ক্ষেত্রে, স্লিপের ক্ষেত্রে, হাই অ্যালটিটিউড, রেসপিরেটরি অ্যাসিডোসিস। রিফাত তামান্না 19 সি, ভেরি গুড। রুবিনা ইসলাম খান 19 ডি। আচ্ছা, ইরিথ্রোপয়েটিন হচ্ছে হাই অ্যালটিটিউড বা অতি উচ্চতা। হাই অ্যালটিটিউড অথবা কি অতি উচ্চতা, মানে যত বেশি উচ্চতায় যাবে তত বেশি ইরিথ্রোপয়েটিন হচ্ছে বৃদ্ধি পাবে। এর কারণটা কি? কেন হচ্ছে অতি উচ্চতায় গেলে ইরিথ্রোপয়েটিন বৃদ্ধি পায়?
ইরিথ্রোপয়েটিন একটা হরমোন, এটা কোথায় থেকে হচ্ছে সিক্রেট হয়, কিডনি হচ্ছে এটা সিক্রেট করে। তো যত বেশি উচ্চতায় যাবে, তো উচ্চতা যত বেশি হবে তত কি হয়, তত হচ্ছে বাতাস পাতলা হতে থাকে, বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে। তো বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকার কারণে সেখানে নিঃশ্বাসের সাথে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। তো প্রতিটা নিঃশ্বাসের সাথে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বডিতে প্রবেশ করতে পারে না। যখন হচ্ছে বডিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন অতি উচ্চতায় যখন যাবে, বাতাস হচ্ছে পাতলা হয়ে যাবে, প্লাস বায়ুমণ্ডলীয় চাপ কমে যাবে, তখন প্রতিটা নিঃশ্বাসের সাথে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রবেশ করে না, যেই কারণে বডির যে টিস্যু বা সেলগুলি আছে এগুলি হচ্ছে অক্সিজেনের অভাব অনুভব করে, অক্সিজেনের অভাব ফিল করে। যখন বডি, বিশেষ করে হচ্ছে কিডনির সেলগুলি হচ্ছে অক্সিজেনের অভাবটা ফিল করে, তখন কিডনি হচ্ছে কি করে, অতিরিক্ত পরিমাণে ইরিথ্রোপয়েটিন নামক হরমোন হচ্ছে সিক্রেট করে। এই ইরিথ্রোপয়েটিন কি করে, ইরিথ্রোপয়েটিন হচ্ছে বোন মেরুতে গিয়ে স্টিমুলেট করে, বোন মেরুতে স্টিমুলেট করে, বোন ম্যারোকে স্টিমুলেট করে কিসের জন্য, বেশি বেশি আরবিসি প্রোডাকশন করার জন্য, আরবিসি তৈরি করার জন্য। এই বেশি বেশি আরবিসি যখন তৈরি হবে, এই অতিরিক্ত আরবিসি গুলি কি করে, শরীর হচ্ছে অক্সিজেন ক্যারি করে, অক্সিজেন ক্যারি করে ওই যে একটা পরিবেশ, ওই পরিবেশের সাথে বডিকে কি করে, অভিযোজনে সাহায্য করে। এর জন্য হাই অ্যালটিটিউড, যত বেশি উচ্চতায় যাবে তত কি ইরিথ্রোপয়েটিন নামক হরমোন বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, দ্য ব্রেন অফ এনি কম্পিউটার সিস্টেম, এনি কম্পিউটার সিস্টেমের ব্রেন, যে কোনো কম্পিউটার সিস্টেমের ব্রেন কোনটি, এএলইউ, মেমোরি, কন্ট্রোল ইউনিট, সিপিইউ, কোনটি হচ্ছে ব্রেন অফ এনি কম্পিউটার সিস্টেম? বৃষ্টি 20D, রিফাত তামান্না, অভিমানী মেয়ে মেহজাবিন শিওলি বি, অভিমানী মেয়ে বি, সাদে ইসলাম ডি, রাবেয়া খাতুন ডি। সিপিইউ। তাহলে এনি কম্পিউটার সিস্টেমের ব্রেন কোনটি, সিপিইউ। কজেস অফ কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্টের কারণ নিচের কোনটি, কার্ডিয়াক অ্যারেস্টের কারণ কোনটি, কমপ্লিট হার্ট ব্লক, পেপটিক আলসার, নিউমোনিয়া, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার। সোনিয়া সরকার, সুমি সুমি ডি, ভেরি গুড। খাদিজা আক্তার লাবণী ডি, প্রিয়সী অধিকারী ডি, ইসরাত জাহান লামিয়া ডি। আচ্ছা, কজেস অফ কার্ডিয়াক অ্যারেস্ট, রিফাত তামান্না এ, রিফাত তামান্না ভেরি গুড, কমপ্লিট হার্ট ব্লক। আচ্ছা, কার্ডিয়াক অ্যারেস্টের কারণ নিচের কোনটি, কমপ্লিট হার্ট ব্লক, পেপটিক আলসার, নিউমোনিয়া, সিওপিডি। কার্ডিয়াক অ্যারেস্ট জিনিসটা কি, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে হার্টে কি হয়, হার্টে হচ্ছে এসএ নোড বা এফি নোডগুলি কি হয়, বৈদ্যুতিক ইম্পালস তৈরি করে বা বৈদ্যুতিক একটা সিগন্যাল তৈরি করে। এই বৈদ্যুতিক সিগন্যালের কারণে হার্ট কি করে, বিট দেয় বা ব্লাডটাকে কি করে, পাম্প করে। এই বৈদ্যুতিক অ্যাকশনের কারণে মূলত হচ্ছে নিম পাতা এ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এ, লতা দেবনাথ এ, মুস্তফা তানজিদ চৌধুরী 21 ডি, না। আচ্ছা, মূলত কার্ডিয়াক অ্যারেস্ট জিনিসটা কি, হার্টে বৈদ্যুতিক ইম্পালসের কারণে বা বৈদ্যুতিক সংকেতের কারণে হার্ট কি করে, হার্ট হচ্ছে বিট দেয় বা ব্লাডটাকে হচ্ছে পাম্প করে। তো কোনো কারণে এই বৈদ্যুতিক সংকেতে যদি ব্যাঘাত ঘটে বা কোনো গোলযোগ ঘটে, তখন কি হয়, হার্ট পাম্প করা বন্ধ করে দেয়। এই যে হার্টের পাম্পিং অ্যাকশন বন্ধ হয়, এই কন্ডিশনকে বলা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। তো এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। এটা কিসের কারণে হয়, বৈদ্যুতিক ত্রুটির কারণে হয়। আচ্ছা, অনেকে আবার কার্ডিয়াক অ্যারেস্ট সাথে হচ্ছে হার্ট অ্যাটাকে একসাথে করে ফেলে। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে হার্ট অ্যাটাক থেকে ভিন্ন। হার্ট অ্যাটাক হচ্ছে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়, হার্ট থেকে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়, এটা হচ্ছে হার্ট অ্যাটাক। যখন হার্ট থেকে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হবে, এই বাধা সৃষ্টি হওয়ার কারণে বৈদ্যুতিক ইম্পালসে গোলযোগের কারণে কি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তাহলে কার্ডিয়াক অ্যারেস্টের একটা প্রধান কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। আচ্ছা, তাহলে আনসার হবে কি, কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লকের কারণে কি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সাইন অফ ফার্স্ট ডিগ্রি বার্ন, ফার্স্ট ডিগ্রি বার্নের সাইন কি, ফার্স্ট ডিগ্রি বার্নের সাইন কি, রেডনেস অফ দ্য স্কিন, সিভিয়ার পেন, ব্লিস্টার, ওজিং সারফেস। সাইন অফ ফার্স্ট ডিগ্রি বার্ন, ফার্স্ট ডিগ্রি বার্নের সাইন কি হবে, রেডনেস অফ দ্য স্কিন, সিভিয়ার পেইন হবে,
ব্লিস্টার হবে। আকাশ নীল 22 এ, শুভন রায় 22 এ, রিফাত তামান্না 22 এ। হ্যাঁ, ভেরি গুড। রেডনেস অফ দ্য স্কিন। আচ্ছা, ডেপথ অফ বার্ন, বার্নের গভীরতার উপরে ডিপেন্ড করে 3 ভাবে ভাগ করা যায়, 1st ডিগ্রি বার্ন, 2nd ডিগ্রি বার্ন, 3rd ডিগ্রি বার্ন। তো 1st ডিগ্রি বার্নে কি হয়? 1st ডিগ্রি বার্নে হচ্ছে স্কিনের আপার লেয়ার প্রভাবিত হয়। এটা কোনটি? এপিডার্মিস। যখন হচ্ছে এপিডার্মিস প্রভাবিত হবে তখন স্কিনের আপার লেয়ার প্রভাবিত হওয়ার কারণে এখানে সিমটম কি কি দেখা দেবে? সিমটম হচ্ছে লালচে ভাব হবে, তারপর হচ্ছে ফুলে যাবে, আর হচ্ছে কি ব্যথা হবে। আর 2nd ডিগ্রি বার্নে হচ্ছে এপিডার্মিস লেয়ারের সাথে সাথে কি ডার্মিস লেয়ারটাও কি প্রভাবিত হবে। তখন হচ্ছে লালচে ভাব থাকবে, ফোলা থাকবে, তীব্র ব্যথা থাকবে, সাথে হচ্ছে ফুসকা পড়ে যাবে, তীব্র ব্যথা থাকবে। আর 3rd ডিগ্রি বার্নের ক্ষেত্রে হচ্ছে স্কিনের এপিডার্মিস, ডার্মিস সাথে সাবকিউটেনিয়াস টিস্যু প্রভাবিত হবে, প্লাস কি বোনসেও প্রবেশ করতে পারে। তখন কি হবে? এটার সিমটম কি হবে? স্কিন হচ্ছে কালো, সাদা বা বাদামি কালার হয়ে যাবে। স্কিনে হচ্ছে এখানে যেহেতু বোনস পর্যন্ত প্রবেশ করবে, তো ছোট ছোট যে ব্লাড ভেসেল বা নার্ভগুলি ড্যামেজ হতে পারে। যদি নার্ভ ড্যামেজ হয় সেক্ষেত্রে কি তখন ব্যথা থাকে না। নার্ভ ড্যামেজ যদি পুরোপুরি না হয় সেক্ষেত্রে তীব্র ব্যথা থাকতে পারে। আর পুরোপুরি নার্ভ ড্যামেজ হয়ে গেলে এটা এখানে 3rd ডিগ্রি বার্নে কি ব্যথাহীন থাকতে পারে। তাহলে 1st ডিগ্রি বার্নের ক্ষেত্রে সিমটম হচ্ছে কি রেডনেস অফ দ্য স্কিন। শারমিন সুলতানা 22 এ, সানজিদা ইসলাম শশী 22 এ, মিনু খানম ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। নাম প্রকাশে অনিচ্ছুক এ, সাদিকা শারাফ এ। সুমাইয়া ইসলাম, রেডনেস অফ দ্য স্কিন। এক একজনের নাম এরকম যে আমার পড়তে অসুবিধা হয়, ফেসবুক আইডির নাম এমন। আচ্ছা, 23 ওয়েস অফ নন ভার্বাল কমিউনিকেশন। কোনটি হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন? রেকর্ডিং, ফেশিয়াল এক্সপ্রেশন, টকিং, রাইটিং। নিচের কোনটি নন ভার্বাল কমিউনিকেশন? রেকর্ডিং, ফেশিয়াল এক্সপ্রেশন, টকিং, রাইটিং। তাহলে নন ভার্বাল কমিউনিকেশন কোনটি? নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন। ভেরি গুড। বৃষ্টি ভাইবস, নোসেফা তাসমিম মুনি, বৃষ্টি ভাইবস 23 বি, নীলাপাল বি, সাদে ইসলাম বি। হ্যাঁ, ফেশিয়াল এক্সপ্রেশন হচ্ছে কি নন ভার্বাল কমিউনিকেশন। রাইটিং, টকিং, রেকর্ডিং এরকম ভার্বাল কমিউনিকেশন। 24 autoclaving is done by under moist heat, 212 degree Fahrenheit temperature, 30 minutes, all articles and a line at a time. Autoclaving is done by রিফাত তামান্না 24 ভেরি গুড। আন্ডার ময়েস্ট হিট। অভিমানী মে 24 সি না, মেহেরিন সুলতানা মিম বি না। আনসার হবে হচ্ছে আন্ডার ময়েস্ট হিট। autoclaving is done by under moist heat. স্ট্যান্ডার্ড প্রিকশনস ফর ইনফেকশন কন্ট্রোল ইন হেলথ কেয়ার সেটিংয়ে ইনফেকশন কন্ট্রোলের জন্য স্ট্যান্ডার্ড প্রিকশন নিচের কোনটি? Aseptic technique, use of personal protective equipment, environmental control not required, both A and B. A, B দুইটাই। তাহলে হেলথ কেয়ার সেটিং এ ইনফেকশন কন্ট্রোলের জন্য স্ট্যান্ডার্ড প্রিকশন কোনটি? 25 অ্যাসেপটিক টেকনিক, ইউজ অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এনভায়রনমেন্টাল কন্ট্রোল নট রিকোয়ার্ড। বৃষ্টি ভাইবস 25 ডি, ভেরি গুড। আনসার হবে বোথ এ অ্যান্ড বি। অ্যাসেপটিক টেকনিক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দুইটাই হচ্ছে কি ইনফেকশন কন্ট্রোলের স্ট্যান্ডার্ড প্রিকশন। অভিমানী মেয়ে, তানজিলা ইয়াসমিন, আকাশ নীল, সাদে ইসলাম, নিম পাতা। কোল্ড কম্প্রেশন ইজ ইউজড ফর। কোল্ড কম্প্রেশন কেন ব্যবহার করা হয় বা কেন দেওয়া হয়? কোল্ড কম্প্রেশন বা ঠান্ডা সেক কেন দেওয়া হয়? রিলিফ পেইন অ্যান্ড কনজেশন রিলিফ করার জন্য, ইনক্রিজ ইনফ্লামেশন বৃদ্ধি করার জন্য, রিডিউস হাই টেম্পারেচার হচ্ছে কমানোর জন্য, প্রিভেন্ট দ্য ফরমেশন অফ ক্লট ব্লাড ক্লট হচ্ছে প্রিভেন্ট করার জন্য, রোধ করার জন্য। 26 রিফাত তামান্না 26 জুই খাতুন ডি, তোমার সরকার ডি, মেহজাবিন শিউলি 26 হ্যাঁ। রিলিফ পেইন অ্যান্ড কনজেশন। কোল্ড কম্প্রেশন দেওয়া হচ্ছে রিলিফ পেইন অ্যান্ড কনজেশন। কিভাবে কোল্ড কম্প্রেশন পেইন রিলিফ করে?
রিলিভ করে। কোল্ড কম্প্রেশন কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে বা ব্লাড ভেসেলকে কি করে, সংকুচিত করে ফেলে। তো ভ্যাসো কনস্ট্রিকশন করে কি করে, এখানে ভ্যাসো কনস্ট্রিকশন করে আর হচ্ছে এভাবে রিলিফ, পেইন রিলিফ করে আর হচ্ছে কি কনজেশন রিলিফ করে। কমন সাইকোলজিক্যাল প্রবলেমস occurred before operation of a woman are একজন ওমেনের 26 মৃত্তিকা মিষ্টি রুমি দাস ফাতেমাতুস জোহরা, হ্যাঁ সে 27 একজন ওমেনের অপারেশনের আগে কি সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে? ফিয়ার অফ আনসার্টেনটি, পেন অ্যান্ড ডেথ, ইম্পেয়ার্ড নিউট্রিশনাল স্ট্যাটাস, ফিয়ার অফ রিফিউজ, ডিসওরিয়েন্টেড। সাইকোলজিক্যাল প্রবলেম, একজন ওমেন যখন হচ্ছে অপারেশন থিয়েটারে যাবে, অপারেশনের আগে তার কি সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে? ফিয়ার অফ আনসার্টেনটি, পেন, ডেথ। 27 এমএসটি রাবিয়া খাতুন, অভিমানী মেয়ে, নীলা পাল, আহিয়াতুল লাকি, আকাশ নীল, তানজিলা ইয়াসমিন। হ্যাঁ, ফিয়ার অফ আনসার্টেনটি, পেন অ্যান্ড ডেথ, এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। ইম্পেয়ার্ড নিউট্রিশনাল স্ট্যাটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস হচ্ছে কি ফিজিক্যাল প্রবলেম, নট সাইকোলজিক্যাল প্রবলেম। Appropriate time for IUCD insertion are IUCD, intrauterine contraceptive device। তাহলে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইনসারশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম বা সঠিক সময় কোনটি? সঠিক সময় কোনটি? ডিউরিং উইদিন 10 days অফ মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের 10 দিনের মধ্যে, অ্যাট অ্যাবাউট মিডল অফ দ্য মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের মাঝামাঝি সময়ে, অ্যাট এনি টাইম মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলের যে কোনো সময়, জাস্ট আফটার ম্যারেজ, জাস্ট আফটার ম্যারেজ। তাহলে IUCD ইনসারশনের সঠিক সময় কোনটি? মেহজাবিন শিউলি 28 এ, ভেরি গুড। আচ্ছা, IUCD ইনসারশনের সঠিক সময় হচ্ছে ডিউরিং উইদিন 10 days অফ মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের 10 দিনের মধ্যে। কেন? তখন হচ্ছে কি এই কনফার্ম যে কি দিস ওম্যান ইজ অন প্রেগন্যান্ট, এই ওম্যান কি প্রেগন্যান্ট না, এটা হচ্ছে কনফার্ম। তো এই জন্য কি তখন হচ্ছে কি রিস্ক কম থাকে। আরেকটা কারণ হচ্ছে মেনস্ট্রুয়েশনের পরপরই সার্ভিক্স হচ্ছে স্লাইটলি, সার্ভিক্স ন্যাচারালি কিছুটা ডাইলেট থাকে, তো এই সময় ইনসারশন করাটাও ইজি হয়। সার্ভিস হচ্ছে স্লাইটলি ডাইলেট থাকে, কিছুটা ডাইলেট থাকে, ন্যাচারালি ডাইলেট থাকে। আর এই টাইমের মধ্যে কনফার্ম কি এই ওমেন কি ইজ অন প্রেগন্যান্ট, এই জন্য এইটা হচ্ছে বেস্ট টাইম ডিউরিং ইনসারশন অফ IUCD। 29 ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া অকার্স ফলোয়িং ইনফেকশন বাই, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কোন ইনফেকশনের কারণে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়? কোন ইনফেকশন? প্লাজমোডিয়াম ভাইরাস, ওভালি, প্লাজমোডিয়াম ফেলসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। কোন ইনফেকশনের কারণে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হচ্ছে কি অনেক গুরুতর একটা ডিজিজ। কিসের জন্য হয়? বা প্রাণঘাতী একটা ডিজিজ। ভাইরাস, ওভালি, ফেলসিপারাম, মেহজাবিন শিউলি, সি, ভেরি গুড, প্লাজমোডিয়াম ফেলসিপারাম, এর কারণে কি হয়? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়। মুসাম্মত আকলিমা খাতুন, 29 এ না, প্লাজমোডিয়াম ফেলসিপারামের জন্য হয়। 30 ড্রাগ শুড অ্যাভয়েড ডিউরিং প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির সময় কোন ড্রাগ অ্যাভয়েড করতে হবে? আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, টেট্রাসাইক্লিন। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বেশিরভাগ হচ্ছে নিয়োগ পরীক্ষাতে আসে। কোন ড্রাগ প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করতে হবে? আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, টেট্রাসাইক্লিন। বা হচ্ছে পোস্ট বেসিক বা লাইসেন্সের কোশ্চেনে বেস্ট আনসারে এই কোশ্চেনটা কি আসার চান্স বেশি, কমন একটা কোশ্চেন। 30 ডিউরিং অ্যাভয়েড, কোনটি অ্যাভয়েড করতে হবে? বৃষ্টি ভাইস 30D, ভেরি গুড। সাদে ইসলাম 30D, রিফাত তামানা 3, ভেরি গুড। টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন হচ্ছে অ্যাভয়েড করতে হবে কিসের সময়? প্রেগন্যান্সির সময়, কারণ এটা কি করে? টেরাটোজেনিসিটি করে। 31 অভিমানী মেয়ে, অভাগা জীবন, আসমাউল হুসনা আশা 30D। আচ্ছা, প্রাইমারি লিম্ফয়েড অর্গান নিচের কোনটি? নিচের কোনটি প্রাইমারি লিম্ফয়েড অর্গান? টনসিল, স্প্লিন, থাইমাস, লিম্ফ নোড। এই চারটির মধ্যে কোনটি হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান? প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি? প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে যেখান থেকে লিম্ফোসাইট মানে বি সেল, টি সেল, লিম্ফোসাইটগুলি, আর লিম্ফোসাইট কি করে? রোগ প্রতিরোধ করে। তো প্রাইমারি লিম্ফোসাইট হচ্ছে তৈরি হয় প্লাস হচ্ছে ম্যাচিউর হয়।
যেই অর্গানে লিম্ফোসাইট তৈরি হয় আর ম্যাচিউর হয় সেই অর্গানগুলিকে বলা হয় হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। তো টনসিল, স্প্লিন, থাইমাস, লিম্ফ নোড। বৃষ্টি ভাইবস ডি, শুভন রয় সি, শুভন রয় সি, ভেরি গুড। সি থাইমাস। থাইমাস হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে থাইমাস আর হচ্ছে বোন মেরু। এই থাইমাস আর বোন মেরুতে কি হয়? লিম্ফোসাইট লিম্ফোসাইট তৈরি হয় আর হচ্ছে ম্যাচিউর হয়, এই জন্য থাইমাস আর বোন মেরুকে বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান। টনসিল, স্প্লিন, লিম্ফ নোড এরা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। বোন মেরু আর থাইমাসের মধ্যে লিম্ফোসাইট তৈরি হয়, ম্যাচিউর হয়। সারফেক্ট্যান্ট প্রোডিউসিং সেল, সারফেক্ট্যান্ট প্রোডিউসিং সেল কোনটি? আর টাইপ 1 সেল, টাইপ 2 সেল, ম্যাক্রোফেজ, ব্রাশ সেল। নিচের কোনটি হচ্ছে সারফেক্ট্যান্ট প্রোডিউসিং সেল? সারফেক্ট্যান্ট প্রোডিউসিং সেল কোনটি? টাইপ 1 সেল, টাইপ 2 সেল, 32। নাম প্রকাশন ইচ্ছুক সি, 32 সি। সারফেক্ট্যান্ট প্রোডিউসিং সেল হচ্ছে টাইপ 2 সেল। টাইপ 2 সেল থেকে সারফেক্ট্যান্ট প্রোডিউসিং সেল প্রোডিউস হয়, সারফেক্ট্যান্ট সেল প্রোডিউস হয়। টাইপ 2 সেল। আচ্ছা 33, হুইচ ওয়ান ইজ এ ডিএনএ ভাইরাস? নিচের কোনটি ডিএনএ ভাইরাস? আহিয়াতুল্লাহ অভিমানী মে বি, মুসাম্মত আকলিমা খাতুন বি, অভাগা জীবন বি। আচ্ছা হুইচ ওয়ান ইজ এ ডিএনএ ভাইরাস? নিচের কোনটি ডিএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাস কোনটি? হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি ভাইরাস, পক্স ভাইরাস, হারপিস ভাইরাস। আচ্ছা এখানে হেপাটাইটিস বি ভাইরাস, পক্স ভাইরাস, হারপিস ভাইরাস তিনটাই হচ্ছে ডিএনএ ভাইরাস। আর এইচআইভিটা হচ্ছে শুধু আরএনএ ভাইরাস। এইচআইভি হচ্ছে আরএনএ ভাইরাস। হেপাটাইটিস বি, পক্স, হারপিস তিনটাই হচ্ছে কি ডিএনএ ভাইরাস। শুধুমাত্র এইচআইভিটা হচ্ছে কি আরএনএ ভাইরাস। তো হয়তোবা এখানে কোশ্চেনে দেওয়ার দরকার ছিল কি হুইচ ওয়ান ইজ আরএনএ ভাইরাস, এটা কোশ্চেনেই এমন ছিল, দেওয়ার দরকার ছিল হুইচ ওয়ান ইজ আরএনএ ভাইরাস, অথবা প্রশ্নটা করা উচিত ছিল কি ফলোয়িং অল আর দ্য ডিএনএ ভাইরাস এক্সেপ্ট। নিচের কোনটি ব্যতীত বাকিটা হচ্ছে কোনটি ডিএনএ ভাইরাস নয়। তো এই দুইভাবে কোশ্চেন করা উচিত ছিল। তো এখানে হেপাটাইটিস, পক্স, হারপিস তিনটাই হচ্ছে ডিএনএ ভাইরাস, শুধুমাত্র এইচআইভিটা হচ্ছে কি আরএনএ ভাইরাস। হয়তো এখানে প্রশ্নের মধ্যে হয়তো একটু ত্রুটি আছে। আচ্ছা 34, ভ্যাকসিন গিভেন ইমিডিয়েটলি আফটার বার্থ। জন্মের সাথে সাথে যে ভ্যাকসিনটা দিতে হয় এটা কোন ভ্যাকসিন? জন্মের সাথে সাথে যে ভ্যাকসিন দিতে হয় বিসিজি, ডিপিটি, এইচআইভি, এমএমআর। নিচের কোন ভ্যাকসিনটি হচ্ছে গিভেন ইমিডিয়েটলি আফটার বার্থ? বিসিজি, ডিপিটি, এইচআইভি, এমএমআর। 33 অনেকেই আনসার করছেন এ। 33 হচ্ছে কোশ্চেনে একটু ভুল আছে, তিনটা ভাইরাসে ওখানে হচ্ছে ডিএনএ ভাইরাস, শুধুমাত্র এইচআইভি ব্যতীত। এইচআইভি হচ্ছে আরএনএ ভাইরাস। আচ্ছা 34, সাদিয়া ইসলাম এ, চুমকি ইসলাম এ, অভাগা জীবন এ। হ্যাঁ বিসিজি ভ্যাকসিন হচ্ছে কি ইমিডিয়েটলি আফটার বার্থ, জন্মের সাথে সাথে কি দিতে হয়? বিসিজি ভ্যাকসিন দিতে হয়। 35, দ্য বেস্ট সাইট অফ এক্সামিনেশন অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়া এক্সামিনেশনের জন্য বেস্ট সাইট কোনটি? ফিঙ্গার, বেলি, লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, পালম অফ দ্য হ্যান্ড। ফিঙ্গারে, বেলিতে, লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে, হাতের তালুতে, পালম অফ দ্য হ্যান্ড হাতের তালুতে। কোনটি হচ্ছে অ্যানিমিয়া এক্সামিনেশনের জন্য বেস্ট সাইট? 35, সাদিয়া ইসলাম 35 সি, ভেরি গুড। লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। আচ্ছা আয়াতুল্লাহ সি, নীলাপাল সি, লতা দেবনাথ সি। আচ্ছা লোয়ার পালপেব্রাল কনজাংটিভা কেন বেস্ট সাইট? অ্যানিমিয়া এক্সামিনেশনের জন্য বেস্ট সাইট কেন? এখানে হচ্ছে লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে হাই হচ্ছে রিচ হচ্ছে ব্লাড সাপ্লাই থাকে বা ভাস্কুলার সাপ্লাইটা থাকে, লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে হচ্ছে রিচ, আর এখানে পিগমেন্টেশনটা থাকে খুবই কম। এই জন্য এই সাইডে হচ্ছে বেস্ট সাইড হচ্ছে কিসের জন্য? অ্যানিমিয়া এক্সামিনেশনের জন্য। ভাস্কুলার সাপ্লাইটা অনেক বেশি থাকে আর পিগমেন্টেশন কি কম থাকে।
লং টার্ম কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের লং টার্ম বা ক্রনিক কমপ্লিকেশন কোনটি? ক্রনিক হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, নিউরোপ্যাথি, ল্যাকটিক অ্যাসিডোসিস। লং টার্ম কমপ্লিকেশন হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, নিউরোপ্যাথি, ল্যাকটিক অ্যাসিডোসিস। অভিমানী মেয়ে আমারটা পড়ে না কেন ম্যাম? ঠিক আছে পড়বো। 36 এমএসটি রাবিয়া খাতুন, সি আনিশা হক, সি শারমিন আক্তার সুইটি, বি ডলি শ্রাবণী হাসদা, বি সাদে ইসলাম, সি বৃষ্টি ভাইবস, বি নিমপাতা, সি নিউরোপ্যাথি। ডায়াবেটিস মেলাইটাসের ক্রনিক বা লং টার্ম কমপ্লিকেশন হচ্ছে নিউরোপ্যাথি। আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাসে কি থাকে? হাই ব্লাড সুগারটা কি থাকে? হাই থাকে। তো যখন ব্লাড সুগার সব সময় কন্টিনিউয়াসলি হাই থাকে, এই হাই ব্লাড সুগার কি করে? ব্লাড ভেসেল আর নার্ভকে ড্যামেজ করে ফেলে। তো এই ব্লাড ভেসেল আর নার্ভকে যে ড্যামেজ করে ফেলে, এটা কিন্তু শর্ট টাইম না বা অ্যাকিউট না, এটা লং টাইম ধরে ধীরে 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 কি হয়? এই নার্ভগুলি বা ব্লাড ভেসেলগুলি ড্যামেজ হয়। যখন নার্ভ ড্যামেজ হয় তখন কি হয়? এই নিউরোপ্যাথি হয়। এটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন বা লং টার্ম কমপ্লিকেশন, ধীরে 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 বা অনেক দিন পরে। আর হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস এইগুলি হচ্ছে অ্যাকিউট বা শর্ট টার্ম, অ্যাকিউট কমপ্লিকেশন বা শর্ট টার্ম কমপ্লিকেশন। নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি এগুলি হচ্ছে কি লং টার্ম কমপ্লিকেশন। আচ্ছা, কমনলি এফেক্টেড জয়েন্ট ইন ডিসলোকেশন। ডিসলোকেশনে কমনলি যে জয়েন্ট এফেক্ট হয় কোন জয়েন্ট? শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। শোল্ডার, হিপ, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। সাবিকুন্নাহার ম্যাম স্পেসিফিক কয়েকজনের কাছে লাইভটা আগে যাচ্ছে আর রিপ্লেও আগে দিচ্ছে, আর ওদের নাম পড়ে আর পড়তেছেন না। এখন হচ্ছে কি, যদি ধরে 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 সবার রিপ্লাই পড়তে যায় তখন কি হবে? লাইভটা কিন্তু অনেক সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। আচ্ছা, কমনলি এফেক্টেড কোন জয়েন্ট? আদিবা 37 এ, মোহাম্মদ রাসিকুল ইসলাম এ, নীলাপাল সি, এমএসটি সমাপ্তি এ, মারিয়া ইসলাম নিপা এ। হ্যাঁ, শোল্ডার জয়েন্ট। কমন জয়েন্ট ডিসলোকেশন হয় কোনটি? শোল্ডার জয়েন্ট। কারণ কি, শোল্ডার জয়েন্ট হচ্ছে কি বল অ্যান্ড সকেটের জয়েন্ট, আর এইটার মুভমেন্ট কি অনেক বেশি। মুভমেন্ট হচ্ছে কোথায় হয়? শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কিন্তু অনেক বেশি। আর বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এই জন্য এই জয়েন্ট কি হয়? প্রভাবিত হয়, ডিসলোকেশনে কমনলি প্রভাবিত হয়। আচ্ছা, 38 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসের রিস্ক ফ্যাক্টর নিচের কোনটি নয়? ট্রমা, জেন্ডার, জেনেটিক, ইনফেকশন। 38 নিচের কোনটি রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওআর্থ্রাইটিস ইজ নট? ম্যাম আমিও রাইট আনসার দিছি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, 38 এমএসটি রাবিয়া খাতুন, 38 বি এমডি নীরব সি, অভিমানী মেয়ে সি, আহিয়াতুল লাকি বি, রোকায়া আক্তার রিমো বি, শুভন রয় 38 সি, বৃষ্টি ভাইবস 38 সি, ডলি শ্রাবণী হাসদা 38 এ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মানে কোনটি নয় রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওআর্থ্রাইটিস? তাহলে অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি? অস্টিওআর্থ্রাইটিস একটা ডিজিজ। আচ্ছা, এটা কি হয়? অস্টিওআর্থ্রাইটিস শেখ শিশি 38 বি, আমিনা ইসলাম 38 বি, নিমপাতা সি। ওকে, আচ্ছা ঠিক আছে, সবার আনসার নিলাম। এবার দেখি, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে একটা ক্ষয়কারী রোগ যেখানে বোনসের প্রান্তে কি থাকে? কার্টিলেজ থাকে, কার্টিলেজ। জয়েন্টে কোন একটা জয়েন্টের মধ্যে ব্রোনসের প্রান্তে কি থাকে? কার্টিলেজ থাকে। তো অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে ক্ষয়কারী রোগ যেখানে কার্টিলেজ কি হবে? কার্টিলেজ হচ্ছে ক্ষয় হয়ে যাবে। যখন বোনসের কার্টিলেজ ক্ষয় হয়ে যাবে তখন এই জয়েন্টে একটা বোনসের সাথে আরেকটা বোনসকে ঘষা লাগবে। এই ঘষার কারণে এখানে কি হতে পারে? এটা ফুলে যেতে পারে, এখানে তীব্র ব্যথা হতে পারে। তো এইগুলি কেন হয়? এটা মূলত হচ্ছে বার্ধক্যজনিত কারণে হয়, আর হচ্ছে বেশিরভাগ হয় যে মহিলাদের ক্ষেত্রে, ওমেনদের ক্ষেত্রে হচ্ছে এটা হওয়ার ঝুঁকি অনেক বেশি।
বার্ধক্যজনিত কারণে, প্লাস হচ্ছে ওমেনদের ক্ষেত্রে এটা হওয়ার ঝুঁকি বেশি, রিস্ক বেশি। আরেকটা হচ্ছে যখন ট্রমা বা আঘাত হয়, ইনজুরি পায়, সেক্ষেত্রেও কি অস্টিওআর্থ্রাইটিস বা এই ক্ষয়, কার্টিলেজ ক্ষয় হওয়ার ঝুঁকি বেশি থাকে। তো ট্রমার কারণে হচ্ছে, ট্রমা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের একটা রিস্ক। আঘাতের কারণে কার্টিলেজ ক্ষয় হতে পারে। জেন্ডারের মধ্যে ওমেনদের কি বেশি হওয়ার রিস্ক বেশি। আচ্ছা, এটাও জেনেটিক, বার্ধক্য, বংশগত কারণেও কি হয়, এই অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। ইনফেকশন, আনসার হবে ইনফেকশনের কারণে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি সরাসরি না, যে হচ্ছে ইনফেকশনের কারণে অস্টিওআর্থ্রাইটিস হবে। হ্যাঁ, তবে ইনফেকশনের জন্য আর্থ্রাইটিস হবে। কোন আর্থ্রাইটিস? সেপটিক আর্থ্রাইটিস, অন্য ধরনের আর্থ্রাইটিস হবে, সেপটিক আর্থ্রাইটিস হবে। কিন্তু ইনফেকশন সরাসরি কিসের ঝুঁকি না? অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি নয়। আনসার হবে ইনফেকশন। ফারজানা আক্তার তিথি, ডি। নাসিমা আক্তার, ডি। রুমানা ইসলাম, রুমা, সি। আচ্ছা, অভিমানী মেয়ে, ডি। আচ্ছা, 39, হুইচ ওয়ান ইজ দ্য বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট? নিচের কোনটি বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট? নি জয়েন্ট, প্রক্সিমাল, রেডিওলার জয়েন্ট, ইন্টারকার্পাল জয়েন্ট, হিপ জয়েন্ট। এই 4 ধরনের জয়েন্টের মধ্যে নি জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, প্রক্সিমাল রেডিওলার জয়েন্ট, ইন্টারকার্পাল জয়েন্ট, প্রতিটা কার্পালের মাঝখানে, ইন্টারকার্পাল জয়েন্ট, কার্পালের মাঝখানের যে জয়েন্ট, হিপ জয়েন্ট। কোনটি হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট? মোহাম্মদ রশিকুল ইসলাম, 39, ডি। আর ডলি শ্রাবণী, ডি। বৃষ্টি ভাইবস, ডি। হ্যাঁ, হিপ জয়েন্ট হচ্ছে কি শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, এরা হচ্ছে কি বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। একটা বল থাকবে আর কি সকেট থাকবে। আচ্ছা, সিপিআর নিডেড ফর, সিপিআর কাদের জন্য প্রয়োজন? পেশেন্ট উইথ থোরাসিক ইনজুরি, পেশেন্ট উইথ কোমা, পেশেন্ট উইথ সাইনোসিস, পেশেন্ট উইথ রেসপিরেটরি ফেইলিওর। কাদের জন্য সিপিআর প্রয়োজন? 40, সিপিআর কাদের জন্য প্রয়োজন? মেহজাবিন শিউলি, 40, ডি। মৌতান এর নামই পড়তে পারতেছি না। এমডি নীরব, ডি। বৃষ্টি ভাইবস, ডি। নিম্পার, 40, ডি। সাদিয়া ইসলাম, ডি। হ্যাঁ, ভেরি গুড। পেশেন্ট উইথ রেসপিরেটরি ফেলিওর, যাদের রেসপিরেটরি ফেলিওর হয় তখন কি হয়? সিপিআর দিতে হয়। 41, শক মে বি কজড বাই, শক কি কারণে শক হয়? অ্যাংজাইটি, হেমোরেজ, অ্যানিউরিয়া, ডিপ্রেশন। নিচের কোনটির কারণে কি হয়? শক হয়। শকের কারণ নিচের কোনটি? আরাফাত, 40, ডি। নাম প্রকাশনের চুপ, ডি। প্রতিবাদী মুসলিমা, ডি। জাহান মিম, ডি। শাম্মী আক্তার, ডি। আসমাউল হুসনা আশা, ডি। জুই খাতুন, 40, ডি। জান্নাতুল ফেরদৌস, 40, ডি। চুমকি ইসলাম, 41, বি। ভেরি গুড। শক মে বি কজড বাই, শক কি কারণে হয়? হেমোরেজের কারণে হয়। লতা দেবনাথ, বি। ডলি শ্রাবণী হাসদা, বি। সাদিয়া ইসলাম, বি। হ্যাঁ, হেমোরেজের কারণে। হেমোরেজ বা হচ্ছে ব্লিডিং, সিভিয়ার ব্লিডিং কি সরাসরি হাইপোভলিউমিক শকের কারণ হচ্ছে কি সিভিয়ার হেমোরেজ। তাহলে আনসার হবে কি হেমোরেজ সরাসরি হাইপোভলিউমিক শক করে। আচ্ছা, 42, তানজিলা ইসলাম, বি। তামান্না আক্তার, বি। আসমাউল হুসনা আশা, 41, বি। জান্নাতুল ফেরদৌস, 41, বি। আচ্ছা, পালস রেট বিলো 60 বিটস পার মিনিট, পালস রেট হচ্ছে 60 বিটস পার মিনিটের নিচে থাকবে, এটাকে কি বলা হয়? ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, অ্যারিথমিয়া, ইরেগুলার পালস রেট। পালস রেট বিলো 60, 42, পালস রেট বিলো 60 কি বলা হয়? ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, অ্যারিথমিয়া, ইরেগুলার পালস। আর সাদে ইসলাম, 42, বি। বৃষ্টি ভাইবস, 42, বি। মিফতাহুল জান্নাত মাওয়া, বি। তাসফিয়া, বি। আমিনা ইসলাম, বি। হ্যাঁ, 60 বিটস পার মিনিটের নিচে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া হচ্ছে যখন 100 বিটস পার মিনিটের উপরে থাকবে, বেশি থাকবে, তখন হচ্ছে ট্যাকিকার্ডিয়া। অ্যারিথমিয়া হচ্ছে ইরেগুলার পালসকে সেটা ট্যাকিকার্ডিয়াও হতে পারে, ব্র্যাডিকার্ডিয়াও হতে পারে।
আচ্ছা 43 পেশেন্ট উইথ কার্ডিয়াক অর রেসপিরেটরি প্রবলেম শুড বি কেপ্ট ইন। যেসব পেশেন্টের কার্ডিয়াক অথবা রেসপিরেটরি প্রবলেম থাকবে তাদেরকে কোন পজিশনে রাখা উচিত? রিকাম্বেন্ট পজিশন, ফাউলার্স পজিশন, ল্যাটারাল পজিশন, প্রন পজিশন। যেসব পেশেন্টের কার্ডিয়াক রেসপিরেটরি প্রবলেম থাকবে তাদের কোন পজিশনে রাখা উচিত? আচ্ছা 43 সামিয়া সুলতানা, সি আহিয়াতুল লাকি, বি আমিনা ইসলাম, বি বৃষ্টি ভাই, সি সাদে ইসলাম, বি হ্যাঁ ফাউলার্স পজিশন। আচ্ছা রেসপিরেটরি কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে ফাউলার্স পজিশনে রাখতে হয়, মাথাটা হচ্ছে বড় থেকে উঁচুতে রাখতে হয়। আচ্ছা 44 হাইপার পাইরেক্সিয়া কল্ড হোয়েন টেম্পারেচার ইজ। হাইপার পাইরেক্সিয়া হোয়েন কল্ড হোয়েন টেম্পারেচার ইজ। টেম্পারেচার কত থাকলে এটাকে হাইপার পাইরেক্সিয়া বলা হয়? এবাব 101 ডিগ্রি ফারেনহাইট, 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি, 101 টু 103 ডিগ্রি ফারেনহাইটের মাঝখানে যখন থাকবে, বিলো 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইটের নিচে, এবাব 105 ডিগ্রি ফারেনহাইট যখন 105 ডিগ্রির উপরে থাকবে। হাইপার পাইরেক্সিয়া কখন বলা হয়? 44 আফরান আলী মুন্না ফাউলার্স পজিশন, সাদিয়া ইসলাম 43 ডি, মিফতাউল জান্নাত মাওয়াডি, বৃষ্টি ভাইবস 44 এ। আচ্ছা একটা আইডি, তার আইডির নাম পড়তে পারতেছি না। আচ্ছা মেহজাবিন শিউলি 44 ডি, সুমা ইসলাম 44 ডি, মিনু খানম, আক্তারা খাতুন, সাদিয়া রাত্রি, নিমপাতা, মোহাম্মদ সিরাজুল ডি। হ্যাঁ অ্যাবাভ 105 ডিগ্রি ফারেনহাইট যখন হচ্ছে টেম্পারেচার 105 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকবে তখন তাকে কি বলা হয়? হাইপার পাইরেক্সিয়া বলা হয়। হাইপার মানেই কি? হাইপার মানেই বেশি। 45 দ্য কিডনি ইজ দ্য প্রিন্সিপাল অর্গান অফ। কিডনি কিসের জন্য প্রিন্সিপাল অর্গান? মেটাবলিজম বা বিপাক, রেসপিরেশন, শ্বসন, এক্সক্রিশন, রিপ্রোডাকশন। কোন কাজের জন্য হচ্ছে প্রিন্সিপাল অর্গান? কিসের জন্য প্রিন্সিপাল অর্গান হচ্ছে কিডনি? সহজ একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মেটাবলিজম, রেসপিরেশন, এক্সক্রিশন, রিপ্রোডাকশন, এটা অনেক সময় বারবার আসে কোশ্চেন। 45 সাদিয়া রাত্রি 45 সি, ভেরি গুড। রুকিয়া আক্তার রিমো সি, চুমকি ইসলাম সি। হ্যাঁ এক্সক্রিশন। কিডনি কিসের জন্য? কিডনি হচ্ছে এক্সক্রিশনের জন্য প্রিন্সিপাল অর্গান। চুমকি ইসলাম, নীলাপাল, সাদিয়া ইসলাম সি, মুমতাহিনা রেজা ওকে, মুমতাহিনা রেজা ওকে। তনুশ্রী দাস সি, আনোয়ার হোসেন এ। না এ হবে না, মেটাবলিজম না। মেটাবলিজম কোথায় হয়? মেটাবলিজম হচ্ছে লিভারে হয়, লিভারে হয় মেটাবলিজম। মেহজাবিন শিউলি সি, মারিয়া ইসলাম নিপা সি, মোহাম্মদ সিরাজুল সি, কাজল রেখা সি, ওকে। মুসলিমা জাহান সি, মোহাম্মদ সিরাজুল সি, অভিমানী মেয়ে সি। ঠিক আছে, এক্সক্রিশনের জন্য হচ্ছে কিডনি। ফ্যাগোসাইটোসিস ইজ দ্য ফাংশন অফ। ফ্যাগোসাইটোসিস কোন সেলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা? আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, ইএসআর। ফ্যাগোসাইটোসিস মানে কি? ভক্ষণ করা, রোগ জীবাণু ভক্ষণ করে ফেলে। কোন সেল? আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, ইএসআর। কোনটি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে? 46 মেহজাবিন শিউলি 46 বি, ভেরি গুড। জাহান মিম ম্যাম, আমার নাম তো বলেন না, এই যে জাহান মিম। আনিশা হক 45 সি, সাদিয়া রাত্রি, বৃষ্টি ভাইস, সুমাইয়া বিথি ম্যাম আমাদেরটা পড়েন না। ঠিক আছে পড়বো, একটু দ্রুত হচ্ছে, একটু শুরুর দিকে কমেন্ট করে ফেললে, কারণ এই কমেন্টের জন্য বসে থাকলে কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। ফিরোজ আহমেদ রবিন সি, 46 সি, সুবর্ণা রানী বি, সাদিয়া ইসলাম বি, রুকিয়া রিমু সি, মারিয়া ইসলাম নিপা বি, জাহান মিম সি, মারিয়া জাহান সি, শাহনাজ পারভিন। আচ্ছা ফ্যাগোসাইটোসিস বা বক্ষণ করা, রোগ জীবাণু বক্ষণ করে ফেলে ডব্লিউবিসি। ডব্লিউবিসি হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। আনসার হচ্ছে ডব্লিউবিসি। আরবিসি হচ্ছে কি করে? আরবিসি হচ্ছে অক্সিজেন ক্যারি করে। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন ক্যারি করে। প্লাটিলেট কি করে? প্লাটিলেট হচ্ছে রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। আর ফ্যাগোসাইটোসিস ডব্লিউবিসি।
ওকে, স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়া ইনক্লুড কোনটি? স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়া ফুজোব্যাকটেরিয়াম, হেলিওব্যাকটেরিয়াম, অ্যাক্টিনোমাইসিটিস, ক্লস্ট্রিডিয়াম টিটানি। নিচের কোনটি হচ্ছে স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়া? ফারজান আক্তার তিথি 46C, মোহাম্মদ সিরাজুল বি সি। আচ্ছা, নাম্বার উল্লেখ না করলে তো হচ্ছে কোনটার আনসার যে এটা হচ্ছে বুঝে কষ্ট। রিয়া বালা কমেন্ট করে যাচ্ছে, ম্যাম পড়ছে না কেন? ঠিক আছে পড়বো। এমএসটি জান্নাতুন ফেরদৌস, ঠিক আছে পড়বো। মেহজাবিন শিউলি। আচ্ছা, স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়া কোনটি? মারিয়া ইসলাম নিপা, মতিয়া চৌধুরী মিমি, মেহজাবিন শিউলি, সুবান রয়, আকাশ নীল, জাহান মিম, সাদে ইসলাম ডি, মারিয়া জাহান ডি, বৃষ্টি ভাইবস ডি, ইসরা জাহান লামিয়া ডি। হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে কি স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়া। নাম প্রকাশ অনিচ্ছুক ডি, আসমাউল হুসনা আশা, নিম পাতা 47 ডি। আচ্ছা, 48 লো বার্থ ওয়েট ইজ, লো বার্থ ওয়েট কখন? লাকি পারভিন 47 বি। আচ্ছা, জুই খাতুন, লো বার্থ ওয়েট কখন? বার্থ ওয়েট 3500 গ্রামের বেশি থাকলে, বার্থ ওয়েট 2500 গ্রামের কম থাকলে, বার্থ ওয়েট যখন হচ্ছে 2500 গ্রামের কম থাকবে, বার্থ ওয়েট যখন 3500 গ্রামের বেশি থাকবে, বার্থ ওয়েট যখন 2500 গ্রামের বেশি থাকবে। তাহলে লো বার্থ ওয়েট কখন বলবো? 3500 গ্রামের বেশি থাকলে না কম থাকলে? 2500 গ্রামের বেশি থাকলে না কম থাকলে? কখন আমরা বলবো হচ্ছে লো বার্থ ওয়েট? 48 সাদিয়া ইসলাম বি, মৌমিতা রেজা বি, অভিমানী মে বি, শোভন রয় বি, রুকাইয়া আক্তার রিমো বি, লতা দেবনাথ বি, আকাশ নীল বি, শেখ শিশি 48 ডি, কাজল রেখা 48 বি, জাহান মিম 48 বি, ফাতেমাতুজ জোহরা 48। হ্যাঁ, বার্থ ওয়েট যখন 2500 গ্রামের চেয়ে কম থাকবে তখন তাকে বলা হচ্ছে লো বার্থ ওয়েট। আচ্ছা, এত কমেন্ট ধরে ধরে পড়লে হচ্ছে অনেক সময় লাগবে। অল আর দ্য কোয়ালিটিস অফ নার্স ম্যানেজার এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ব্যতীত, কোনটি নয়? নিচের সবগুলি কি নার্স ম্যানেজারের কোয়ালিটি, কিন্তু কোনটি নয়? একটা নার্স ম্যানেজারের কোয়ালিটি নয়, এটি কোনটি? গুড ফিজিক্যাল হেলথ, ইমোরাল ক্যারেক্টারিস্টিক্স, জাস্টিস, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড। গুড ফিজিক্যাল হেলথ থাকবে, ইমোরাল ক্যারেক্টারিস্টিক মানে কি অনৈতিক থাকবে, মোরাল থাকবে না, তার অনৈতিক বৈশিষ্ট্য থাকবে, জাস্টিস থাকবে, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড তার বোঝার অ্যাবিলিটি থাকবে। কোনটি হচ্ছে নার্স ম্যানেজারের আর গুড কোয়ালিটির মধ্যে পড়ে না? অ্যাকসেপ্ট কোনটি না? 49 সাদে ইসলাম বি, আমিনা ইসলাম আনসার হবে কি ইমোরাল ক্যারেক্টারিস্টিক। তাহলে নার্স ম্যানেজারের কোয়ালিটিস কি হবে? অনৈতিক। কোয়ালিটিস কোনটি হবে না? ইমোরাল, অনৈতিক হবে না, সে কি হবে? মোরাল হবে। আচ্ছা, 50 ক্রাইটেরিয়া অফ নর্মাল টার্ম নিউবর্ন ইজ, নর্মাল টার্ম নিউবর্নের ক্রাইটেরিয়া কোনটি? নর্মাল টার্ম নিউবর্ন, টার্ম এখানে দেওয়া আছে কি টার্ম নিউবর্ন, টার্ম কখন? আচ্ছা, বার্থ ওয়েট 2500 থেকে 4000 গ্রাম, রেসপিরেশন 20 থেকে 30 বিটস পার মিনিট, জেস্টেশন হচ্ছে 37 থেকে 42 উইকস এর বেশি, জেস্টেশন 37 থেকে 42 উইকস এর কম। কোনটি হচ্ছে নর্মাল টার্ম? ফিফটি আনসার করেন। বার্থ ওয়েট, রেসপিরেশন, জেস্টেশন। তানজিলা ইসলাম হবে না, এটা হবে জেস্টেশন 37 থেকে 42 উইকস। যেহেতু এখানে বলা আছে টার্ম, টার্ম কখন? 37 থেকে 42 উইকস এর মধ্যে হলে কি টার্ম। 37 এর আগে আগে হয়ে গেলে প্রি টার্ম বলা হয়, আবার 42 এর পরে হলে সেটাকে কি বলা হয়? পোস্ট টার্ম বলা হয়। যেহেতু নর্মাল টার্ম, তার মানে কি 37 থেকে 42 উইকস এর মাঝখানে হলে সেটা টার্ম বেবি। Okay, 51. Apgar scoring system includes all following sign except. A is except. Except থাকা মানে কি কোনটি নয়? আবগার স্কোর সিস্টেমের মধ্যে কোনটি নেই? অ্যাক্টিভিটি, টোন, গ্রোথ, অ্যাপিয়ারেন্স, রেসপিরেশন কোনটি নেই? আবগার স্কোরিং এর মধ্যে নিচের কোনটি নেই?
51 সাদে ইসলাম বি, সুলতানা আক্তার বি, আক্তারা খাতুন, নীলাপাল বি। হ্যাঁ, গ্রোথ নেই। আচ্ছা, আফগার স্কোর, এতে হচ্ছে কি অ্যাপিয়ারেন্স, পিতে হচ্ছে পালস, জিতে হচ্ছে গ্রাইমেস, এতে অ্যাক্টিভিটি, আর এতে কি রেসপিরেশন। এর মধ্যে কোনটি নেই? গ্রোথ নেই। তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে কি গ্রোথ। 52. How many visits are recommended by WHO in the schedule of ANC? Antenatal care জন্য WHO শিডিউল অনুযায়ী কতটি ভিজিট রিকমেন্ড করা হয়? at least 6, at least 10, at least 5, at least 4। কতটি ভিজিট WHO রিকমেন্ড করে অ্যান্টিনেটাল কেয়ারে? 52. তাসফিয়া 52 ডি, আকাশ নীল ডি, শাহনাজ পারভিন, রোকে আক্তার রিমু ডি। হ্যাঁ, ভেরি গুড, অ্যাটলিস্ট 4। তাহলে WHO রিকমেন্ড করে অ্যাটলিস্ট 4 ভিজিট ইন অ্যান্টিনেটাল কেয়ার। আচ্ছা, 53. ক্রাইটেরিয়া ফর হাই রিস্ক প্রেগনেন্সিস বাই WHO ইনক্লুড। ক্রাইটেরিয়া ফর হাই রিস্ক প্রেগনেন্সি, হাই রিস্ক প্রেগনেন্সির বৈশিষ্ট্য কোনটি? বাই WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কোনটি হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সির বৈশিষ্ট্য? প্রাইমি গ্রেভিডা। প্রাইমি গ্রেভিডা মানে কি? যখন হচ্ছে প্রাইমি গ্রেভিডা আফটার 30 ইয়ার্স অফ এজ, যখন 30 বছর বয়সের পর তার প্রাইমি গ্রেভিডা মানে কি সে ফার্স্ট বাচ্চা জন্ম দিবে 30 বছর বয়সের পরে। ইলডারলি প্রাইমি 30 ইয়ার্স অফ এজ, যখন ইলডারলি প্রাইমি 30 ইয়ার্স অফ এজে অবস্ট্রাক্টেড লেবার, প্রলং লেবার। কোনটি হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সির বৈশিষ্ট্য? 53. মৌমিতা রাজা ডি, আকাশ নীল বি, জাহান মিম বি। না, যখন হচ্ছে প্রাইমি গ্রেভিডা প্রথম বাচ্চা যখন 30 বছরের উপরে কেউ হচ্ছে কনসেপ্ট করবে, সেটাকে বা সেই প্রেগনেন্সিকে বলা হয় হাই রিস্ক প্রেগনেন্সি। 53 হবে এ, আনসার হবে এ। Which one is the obstetric emergency? নিচের কোনটি obstetric emergency? নিচের কোনটি obstetric emergency? হাইড্রামনিয়াস, শোল্ডার ডিস্টোসিয়া, প্রিএক্লাম্পসিয়া, হাইডাটিডি ফর মোল। obstetric emergency হাইড্রামনিয়াস, যেখানে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ হচ্ছে কমে যাবে, শোল্ডার ডিস্টোসিয়া, প্রিএক্লাম্পসিয়া, হাইডাটিডি ফর মোল। কোনটি হচ্ছে obstetric emergency? নীলাপাল বি, মিষ্টি রাবিয়া খাতুন বি, রিয়াদ বি, আনোয়ার হোসেন এ। আচ্ছা, আনসার হবে শোল্ডার ডিস্টোসিয়া। কারণ অবস্টেট্রিক ইমার্জেন্সি হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া। শোল্ডার ডিস্টোসিয়া কি? যখন হচ্ছে লেবারের সময় বা ডেলিভারির সময় বাচ্চার মাথা হচ্ছে আউট হবে, এক্সপেল হবে, কিন্তু বাচ্চার যে শোল্ডার বা কাঁধ এটা হচ্ছে মায়ের পেলভিসে আটকে যাবে। এই আটকে যাওয়াটাকে বলা হয় শোল্ডার ডিস্টোসিয়া। এটা কেন হয়? যদি বাচ্চা হচ্ছে লার্জ বেবি থাকে অথবা মায়ের পেলভিস যদি স্বাভাবিকের চেয়ে ছোট থাকে, তখন কি হয়, মাথা ডেলিভারি হয় ঠিকই, মাথা বের হয়, কিন্তু বাচ্চার কাঁধ কি হয় বা শোল্ডারটা হচ্ছে মায়ের পেলভিসে আটকে যাবে। এটাকে বলা হয় শোল্ডার ডিস্টোসিয়া। এটা হচ্ছে অবস্টেট্রিক ইমার্জেন্সি। 55. Which one is the immediate complication of obstructed labor? Obstructed labor এর immediate complication কোনটি? PPS, uterine fibroid, pelvic kidney, হচ্ছে ovarian tumor। নিচের কোনটি হচ্ছে immediate complication of obstructed labor? $55. সাদে ইসলাম 55A, PPS, শাহনাজ পারভিন 55A, সাদে ইসলাম 55A, জাহান মিম মারিয়াম। হ্যাঁ, PPS। তাহলে ইমিডিয়েট কমপ্লিকেশন অবস্ট্রাকটেড লেবারের ক্ষেত্রে ইমিডিয়েট বা খুব আর্লি কমপ্লিকেশন কোনটি? PPS বা পোস্টপার্টাম হেমোরেজ। 56. The most common site of ectopic pregnancy। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হচ্ছে একাডেমিক প্লাস হচ্ছে লাইসেন্সের বেস্ট আনসারের বা পোস্ট বেসিক বা নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এটা প্রায়ই আসে। ectopic প্রেগন্যান্সির জন্য বেস্ট সাইট কোনটি? ওভারি, ফেলোপিয়ান টিউব, সার্ভিক্স, অ্যাবডোমিনাল ক্যাভিটি। খুবই কমন একটা কোশ্চেন।
56 ovary fallopian tube Moumita Raza 56B empty needle 56B very good Sara Islam 56B তন্নি বিশ্বাস 56B হ্যাঁ ফেলোপিয়ান টিউব তাহলে একটোপিক প্রেগন্যান্সি কি একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে মূলত ফিটাসটা হচ্ছে ইউটেরাসে কি হয় ইউটেরাসে ইমপ্লান্ট হওয়ার কথা যখন ফিটাসটা ইউটেরাসে ইমপ্লান্ট না হয়ে ইউটেরাসের বাইরে হতে পারে ফেলোপিয়ান টিউবে হতে পারে ওভারিতে হতে পারে অ্যাবডোমিনাল সাইটে হতে পারে সার্ভিক্সে যদি ইউটেরাস ব্যতীত ফেলোপিয়ান টিউব ওভারি সার্ভিক্স ভেজানা অথবা অ্যাবডোমিনাল সাইটে ফিটাসটা ইমপ্লান্ট হবে সেক্ষেত্রে এটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি ওভারিতেও হয় ফেলোপিয়ান টিউবেও হয় সার্ভিক্সেও হয় অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও একটোপিক প্রেগন্যান্সিতেও হয় কিন্তু মোস্ট কমন সাইট কোনটি ফেলোপিয়ান টিউব হচ্ছে মোস্ট কমন সাইট কারণ যেহেতু ফেলোপিয়ান টিউবেই কি হয় ওখানে ফার্টিলাইজেশন হয় তখন দেখা গেছে ওখানেই কি হয়ে থাকে ইমপ্লান্ট হয়ে থাকে নড়চড় হয় না 57 মোড অফ ট্রান্সমিশন অফ টিবি টিউবারকুলোসিসের মোড অফ ট্রান্সমিশন কোনটি এটা কি ওয়াটারবর্ন এয়ারবর্ন ভেক্টরবর্ন ভেহিকল বর্ন ওয়াটারবর্ন এয়ারবর্ন ভেক্টরবর্ন ভেহিকল বর্ন টিবি 57 অভিমানী মেয়ে ডান প্রতিবাদী মুসলিমা 56B ফারজানা আক্তার তিথি 56B মুক্তা খাতুন ফাতেমা 56B শাহনাজ বৃষ্টি 56B আচ্ছা মৌমিতা রাজা 57B ভেরি গুড তন্নি বিশ্বাস বি সুলতান আক্তার 57B মতিয়া চৌধুরী মিমি বি আমেনা ইসলাম বি সাদে ইসলাম বি হ্যাঁ এয়ারবর্ন টিবি বা টিউবারকুলোসিস কি এয়ারবর্ন ডিজিজ মোড অফ ট্রান্সমিশন হচ্ছে কি এয়ারবর্ন 58 স্ক্রিনিং টেস্ট ফর সিএস সার্ভিক্স স্ক্রিনিং টেস্ট সিএস সার্ভিক্স মানে কি ক্যান্সার সার্ভিক্স মেমোগ্রাফি ভায়া টেস্ট থার্মোগ্রাফি সেরোলজি কোনটি হচ্ছে স্ক্রিনিং টেস্ট ফর সিএস সার্ভিক্স ক্যান্সার সার্ভিক্স স্ক্রিনিং করার জন্য কোন টেস্ট করা হয় 58 আচ্ছা ভায়া টেস্ট থার্মোগ্রাফি সেরোলজি 58 স্ক্রিনিং টেস্ট সিএস সার্ভিক্সের জন্য হচ্ছে ভায়া টেস্ট হচ্ছে সিএস সার্ভিক্স হচ্ছে কি করা হয় স্ক্রিনিং করা হয় ভিজুয়াল ইন্সপেকশন ভায়া টেস্ট ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড পজিটিভ এজেন্ট অফ সিফিলিসের পজিটিভ এজেন্ট কি সিফিলিসের পজিটিভ ইকোলাই সালমোনেলা ট্রেপোনেমা পেলিড্রাম ক্লামাইডিয়া কোনটি হচ্ছে সিফিলিসের পজিটিভ এজেন্ট আমরা একদমই লাস্ট পর্যায়ে সিফিলিসের পজিটিভ এজেন্ট কোনটি 59 তাসফিয়া এ শাহিদা আক্তার শানুসি আশিকুর রহমান এ রুবিনা ইসলাম খান 59 এ বৃষ্টি ভাইবস 59 সি তানবীর হাসান 59 ডি অভিমানী মেয়ে বি মারিয়া ইসলাম নিপা ডি সিফিলিসের পজিটিভ এজেন্ট হচ্ছে ট্রেপোনেমা পেলিডাম যারা সি আনসার করছেন তাদেরটা হচ্ছে কারেক্ট ট্রেপোনেমা পেলিডাম আচ্ছা আজকের লাস্ট কোশ্চেন ইমিউনাইজেশন কি প্রাইমারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশন টারশিয়ারি প্রিভেনশন ডিসেবিলিটি প্রিভেনশন ইমিউনাইজেশন কোন ধরনের প্রিভেনশন এই লাস্ট কোশ্চেন যারা আনসার করবেন আমি সবার কমেন্ট পড়বো ইমিউনাইজেশন প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ডিসেবিলিটি 60 আনসার করেন ইমিউনাইজেশন কোন ধরনের প্রিভেনশন প্রাইমারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশন টারশিয়ারি প্রিভেনশন ডিসেবিলিটি প্রিভেনশন
ইমিউনাইজেশন কোন ধরনের প্রিভেনশন? মিনু খানম 60 রুমানা ইসলাম রুমা 60 প্রতিবাদী মুসলিমা 60 এমডি নাহিদ হুসাইন 60 আরাফাতের 60 সোমা সোনিয়া 60 হৃদয় আল হাসান প্রাইমারি প্রিভেনশন তন্নি বিশ্বাস 60 সুমাইদা ইসলাম সুরাই লিজা আক্তার 60 মিহিজাবিন থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য ওয়েলকাম। চুমকি ইসলাম নীলাপাল থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। রয় সীমা 60 মেহরিন সুলতানা মিম শেয়ার ডান থ্যাংক ইউ। রিয়া বালা অনেক ভালো লাগলো ক্লাস থ্যাংক ইউ। বৃষ্টি ভাইবস প্রতিবাদী মুসলিমা থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। সুমাইদা ইসলাম সুরাই টার্সিয়ারি প্রিভেনশন না লাকি গায়ন 60 আমাতুন মারজান থ্যাংকস ম্যাম ওয়েলকাম। অভিমানী মেয়ে অনেক সুন্দর ক্লাস ছিল ম্যাম থ্যাংকস সো মাচ ম্যাম ওয়েলকাম। জাহান মিম থ্যাংক ইউ ম্যাম। প্রিয়সী অধিকারী আচ্ছা আনসারটা বলে দেই আমাতুন মারজান হ্যাঁ ইমিউনাইজেশন হচ্ছে কি প্রাইমারি প্রিভেনশন হচ্ছে ইমিউনাইজেশন। প্রিয়সী অধিকারী থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। নাম প্রকাশ অনিচ্ছুক আমাতুন মারজান 60 আনিসা হক ম্যাম আমার কমেন্ট পড়েন না এই যে পড়লাম। এমএসটি জান্নাতুল ফেরদৌস ক্লাস অনেক ভালো লাগলো ম্যাম থ্যাংক ইউ। মোহাম্মদ সিরাজুল 60 সুমি কায়সার সুন্দর ক্লাস ছিল থ্যাংক ইউ। ইসরাত জাহান লামিয়া 60 মনিরুজ্জামান হাসান আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ আজকের ক্লাসটা হচ্ছে লাইসেন্স পোস্ট বেসিক বা নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ কারণ 60টা কোশ্চেনে কি ছিল 60টা কোশ্চেনই হচ্ছে নার্সিং টেকনিক্যাল ছিল। সুলতানা আক্তার থ্যাংকস ম্যাম। জাহান মিম ক্লাসটা অনেক ভালো ছিল ম্যাম থ্যাংক ইউ। মেহরিন সুলতানা মিম অনেক ভালো ক্লাস নিয়েছেন ম্যাম স্যার আপনি অনেক ভালো বুঝেন অনেক ভালো ক্লাস নেন থ্যাংক ম্যাম ওয়েলকাম এটা ধন্যবাদ। সাথী ব্যাপারী থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। আরাফাত খুব সুন্দর ছিল ক্লাসটা থ্যাংক ইউ। সাথী সরকার নাহিদ হোসেন মেনি থ্যাংকস ম্যাম মেনি ওয়েলকাম। মোহাম্মদ সিরাজুল থ্যাংকস ম্যাম ওয়েলকাম। প্রিয়াঙ্কা মোহন্তা থ্যাংক ইউ ওয়েলকাম। ইসরাত জাহান লামিয়া থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। অভিমানী মেয়ে ম্যাম সঠিক আনসার দিছি ওকে থ্যাংক ইউ। বৃষ্টি ভাইস থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। মেহজাবিন লাভ ফাতেমা তুজ জোহরা থ্যাংক ইউ ওয়েলকাম। তনি বিশ্বাস থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। আনিসা হক থ্যাংক ইউ ম্যাম। এমএসটি ইসরাত জাহান ম্যাম এত সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ ওয়েলকাম। ফারজানা আক্তার তিথি পারভিন নীরব সিঙ্গেল জয় প্রিয়সী অধিকারী অনেক ভালো লাগলো ম্যাম ক্লাস থ্যাংক ইউ। শারমিন আক্তার শাহনাজ পারভিন মোহাম্মদ সিরাজুল রুকে আক্তার রিমো থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। অভিমানী মেয়ে শেয়ার ডান থ্যাংক ইউ। প্রিয়া রানী থ্যাংকস ম্যাম ওয়েলকাম। জিয়াসমিন আক্তার থ্যাংক ইউ ওয়েলকাম। সিয়া ফারিয়া আমার কমেন্টও পড়লেন না এই যে পড়ে নিলাম। আনিশা হক অনেক সুন্দর ক্লাস ছিল থ্যাংক ইউ। আমিন ইসলাম থ্যাংক ইউ ম্যাম ইম্পর্টেন্ট একটা ক্লাস নেওয়ার জন্য ওয়েলকাম। আপনাদের সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ হচ্ছে সাথে থাকার জন্য। আরিফ আফরিন নিশাদ লাকি গায়ন থ্যাংক ইউ ওয়েলকাম। জান্নাতুল ফারিয়া লাকি ম্যাম আপনি অনেক কিউট থ্যাংক ইউ ওকে ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে 2023 সালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের পরীক্ষা ছিল ওটা হচ্ছে 2023 সালে ছিল। আর এখন তো রিসেন্টলি হচ্ছে একটা নিয়োগ চলতেছে আর হচ্ছে 2026-এর লাইসেন্স প্লাস হচ্ছে অনেকে 2026-এর পোস্ট বেসিকের হচ্ছে প্রিপারেশন নিচ্ছে সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা। আফরিন নিশা থ্যাংক ইউ লাকি গান থ্যাংক ইউ। আচ্ছা জান্নাতুল ফারিয়া লাকি মুন্নি রাহাত থ্যাংক ম্যাম ওয়েলকাম। সুলতানা আক্তার ম্যাম আবার কবে নেবেন ক্লাস ইনশাল্লাহ নিব। এমএসটি রাবিয়া খাতুন ম্যাম আমি 5টা কমেন্ট করলাম একটাও পড়ে না আচ্ছা ঠিক আছে লাস্ট পড়ে দিলাম এমএসটি রাবিয়া খাতুন। এমএসটি ইসরা জান এইরকম ক্লাস আরও চাই ম্যাম ইনশাল্লাহ নিব সবাই যদি হচ্ছে পাশে থাকেন সাপোর্ট দেন হচ্ছে নিব এরকম ক্লাস আরও চাই ম্যাম। আচ্ছা ঠিক আছে আনিশা হক ম্যাম আবার ক্লাস কবে হবে ইনশাল্লাহ হবে যখন হবে তখন পেজে জানিয়ে দেওয়া হবে সবাই হচ্ছে পেজে চোখ রাখবেন।
সুমাইয়া বেথি ম্যাম ক্লাসটা সুন্দর ছিল অ্যান্ড ইউ লুক সো কিউট, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।